সময় বের করে নিয়ে সময় নাই নাই বলে অবহেলা কাটিয়ে দিবেন না। শুদ্ধ পবিত্র জীবনযাপন প্রত্যেকের উচিত। তো ধর্ম সেটাই শিখায়, মানুষকে সুন্দরভাবে বাঁচার পথ দেখায়। বেকুব কোথাকার, বুদ্ধরা হত্যা করে বলো বুদ্ধ হইতো, কি বুদ্ধ কি গিয়া চেয়ারম্যান মেম্বার হয়ে দেয় না, নাকি মন্ত্রী মিনিস্টার হয়ে দেয়। উট্টানেন আপমাদেন সংযমেন দমেন চ দীপং কৈরাতমেদাবি yang ওঘো না বিকিরতি। আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে আমার বন্দনা নিবেদন করছি। অতঃপর ত্রিরত্নের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, সদ্ধর্ম পিপাসু, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি আজকে যেই দেশনাটি করব, এই দেশনাটি ভগবান বুদ্ধ গৃধকূট পর্বতে অবস্থান করার সময় দেশনা করেছিলেন। দেবদত্ত চক্রান্ত করে অজাতশত্রুর দ্বারা ওনার ধার্মিক পিতা বিম্বিসারকে হত্যা করিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। তো এরপরে একদিন সময় করে দেবদত্ত অজাতশত্রুর নিকট গিয়ে বলল, মহারাজ, আপনার মনের আশা তো পূর্ণ হয়েছে, আপনার মনের আশা সফল হয়েছে, এখন কিন্তু আমার মনের আশা পূর্ণ করতে হবে। আমার মনের আশা কিন্তু এখনো পূর্ণ হয়নি। অজাতশত্রু তখন বললেন, ভান্তে দেবদত্ত, আপনার কি মনের আশা? আপনার মনের আশা কোনটা আবার বলুন। মহারাজ, আমি বুদ্ধকে হত্যা করে নিজেই বুদ্ধ হব। বেকুব কোথাকার, বুদ্ধরা হত্যা করে বলো বুদ্ধ হইতো, কি বুদ্ধ কি গিয়া চেয়ারম্যান মেম্বার হয়ে দেয় না, নাকি মন্ত্রী মিনিস্টার হয়ে দেয়। ওই চেয়ারম্যান মেম্বার যেন একজন হত্যা করি এনে দাঁড়াইতো নদী নিজে ফতেম পাই যাই ইয়ান দেবদত্ত চিন্তা করে দেখেন বেকুব দেখুন না উপাসক বয়সী গল দেবদত্ত হত্যার বেকুব, কিন্তু বলো বুদ্ধ মারে বুদ্ধ হইব দেয় খেন ব্যাক কল মানুষ সুন্দর করে হর গই অত বুদ্ধরে মারে আমি বুদ্ধ ইম দে মহারাজ। যাই হোক, তাই না অনারায়ণ ওইজন। তো যাই হোক, উপাসক উপাসিকারা বেকুব মানুষের মিথ্যা দৃষ্টি ফরাইন মানুষের হত বইতে বুদ্ধি। তো রাজা তখন বললেন, আচ্ছা মানতে দেবদত্ত, তো এখন আমাকে কি করতে হবে? মহারাজ, আপনি কতগুলো তীরন্দাজ সমবেত করুন। আচ্ছা বেশ বানতে দেবদত্ত, তাই করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে অজাতশত্রু 500 জন অক্ষণবেদী দানুষ্ক তীরন্দাজ সুদক্ষ, তারা সব তীর নিক্ষেপের মধ্যে এরকম 500 জন তীরন্দাজ সমবেত করালেন। তাদের মধ্যে 31 জন বেছে বেছে সুদক্ষ যারা তাদেরকে নিলেন এবং তাদেরকে বললেন, যাও তোমরা ওই দেবদত্ত বানতে যে আদেশ দিবেন তা সুন্দরভাবে পালন করো গিয়ে। এই বলে তাদেরকে দেবদত্তের নিকট পাঠিয়ে দিলেন অজাতশত্রু। তারা রাজার আদেশ দিয়েছে, সেটা পালন করতেই হবে, তাই চলে গেলেন দেবদত্তর কাছে। দেবদত্ত এই 31 জনের নেতাকে সম্বোধন করে বললেন, শোনো বাবু, গৌতম বুদ্ধ এখন গৃধকূট পর্বতে অবস্থান করেন, উনি এখন আপাতত ওখানেই থাকেন। তিনি প্রতিদিন অমুক সময়ে দিনের বেলায় চরণকমন করার জন্য, অবস্থান করার জন্য ওই স্থানের একটা নির্দিষ্ট স্থানে ওখানে থাকেন। তুমি সেখানে গিয়ে তাকে ওই তীর বিষ লাগানো ওই বিষাক্ত তীরটি নিয়ে ওই গৌতম বুদ্ধকে বিদ্ধ করবে।
এবং তাকে হত্যা করে অমুক রাস্তা দিয়ে ফিরে আসবে। এই বলে সে ওই তীরন্দাজের নেতাকে পাঠিয়ে দিল বুদ্ধকে হত্যা করার জন্য। চেয়ারম্যান মেম্বার হত্যা করে দেয়। চেয়ারম্যান মেম্বার যে সন্ত্রাসী পাড়াগড়ি হত্যা করতে পাঠায় বা বন্দুক দিই, ছুরি দিই, অস্ত্র দিই, এদের দেবদত্ত বেচারা চেয়ারম্যান মেম্বার, মন্ত্রী, মিনিস্টার হত্যা করার ভান হইয়ে কি অবস্থা, বুদ্ধরে হত্যা করে দিই। বুদ্ধর মতো মহাপুরুষ এবার হত্যা করতে পাঠার দেয়। যাই হোক, কি হয়েছে অনুপাসিকারা। এরপর যে পথে তার ফেরার কথা, সে পথে দুইজন তীরন্দাজ স্থাপন করে তাদেরকে বলে দিল, তোমরা যে পথে থাকবে, লুকিয়ে থাকবে, সে পথে একজন লোক আসতে দেখবে, তাকে হত্যা করে তোমরা অমুক রাস্তা দিয়ে ফিরে আসবে। শেষের পথে সে 4 জন তীরন্দাজ রাখলো এবং তাদেরকে বলে দিল, তোমরা যে পথে থাকবে সেই পথে 2 জন লোক ফিরে আসতেছে দেখবে, তোমরা তাদেরকে হত্যা করে অমুক রাস্তা দিয়ে ফিরে আসবে। এদের যে পথে ফেরার কথা সেই পথে সে 8 জন তীরন্দাজ রেখে দিল গোপনভাবে। তাদেরকে বলে দিল, তোমরা যে পথে থাকবে সেই পথে দেখতে পাবে 4 জন লোক ফিরে আসতেছে, তোমরা তাদেরকে হত্যা করে অমুক রাস্তা দিয়ে ফিরে আসবে। পরিশেষে সে ওই শেষের পথে 16 জন তীরন্দাজ স্থাপন করলো এবং তাদেরকে বলে দিল, তোমরা যে পথে থাকবে সেখানে দেখতে পাবে 8 জন লোক ফিরে আসতেছে, তোমরা তাদেরকে হত্যা করে অমুক রাস্তা দিয়ে ফিরে আসবে। তো সে এরকম বুদ্ধি কেন করলো? ওই তার যে অপকর্ম, তার যে অকুশল কর্ম, তার যে পাপকর্ম, সেটা ধরা না পড়ার জন্য সে এত বুদ্ধি করলো আর কি। ওই একজনকে ধরতে পারলেও তাদেরকে যখন হত্যা করে ফেলবে আর তো খুঁজে পাবে না কে মারছে, সাক্ষী থাকবে না আর কি। সেজন্য এই বুদ্ধিটা করলো আর কি এই দুষ্ট দেবদত্ত। তো ওই তীরন্দাজদের নেতা বাম পাশে তলোয়ার এবং ওই পিঠের মধ্যে তীরের জুড়ি সুন্দর করে বেঁধে নিল এবং ওই যে বিষাক্ত তীর, ধনুক, এগুলো নিয়ে বুদ্ধের নিকট চলে গেল তাকে হত্যা করার জন্য। তাকে তীরবিদ্ধ করার ইচ্ছায় সে ওই তীরটি ধরলো, কিন্তু এইভাবে ধরছে কিন্তু মারতে পারতেছে না বুদ্ধকে, এভাবে ধরছে মারতে পারতেছে না, ছাড়লেও যাচ্ছে না, এরকম করে ধরে রয়েছে। তার সর্বশরীর কাঁপতে আরম্ভ করলো, এভাবে স্তম্ভিত হয়ে গেল, শুধু কাঁপতেছে, কিছু করতে পারতেছে না, নড়াচড়া করতেছে না, এরকম ভিতরে ভিতরে ওই কলিজাটা কাঁপতেছে, এরকম হয়ে গেল। একদম সোজাভাবে মুক্তির মতো দাঁড়িয়ে রয়েছে, কিছু করতে পারতেছে না, কলিজাটা কাঁপতেছে। তার এরকম মনে হলো, সে নিজেই মরণের ভয়ে দাঁড়িয়ে রইল, এভাবে কি করবে ভেবে চিনতে পারছে না, এরকম কেন হয়ে গেল এত দক্ষ তীরন্দাজ। তো তাকে দেখে ভগবান বুদ্ধ করুণা করে মধুর স্বরে বললেন, ভয় নাই বাবু, ভয় নাই, এখানে এসো, আমার এখানে এসো। ওই লোকটা তখনই অস্ত্র শস্ত্র তাড়াতাড়ি ফেলে দিয়ে বুদ্ধের পায়ে তলে পড়ে বলতে লাগলো, বান্তে ভগবান, আমি মহাপাপী, সত্যি আমি মহাপাপী, আমাকে ক্ষমা করুন। আমার নিয়ে পাপী, আমার নিয়ে মূর্খ এই জগতে আর কেউ নেই, দয়া করে আমাকে ক্ষমা করুন যাতে আমি ভবিষ্যতে শুদ্ধ হতে পারি। আমি আপনার গুণ গরিমা জানতাম না, আপনার শক্তি, আপনার যে পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, সেটা আমি জানতাম না। অজ্ঞান, অন্ধ, মূর্খ, পাপিষ্টা দেবদত্তের কথা শুনে আপনাকে হত্যা করার জন্য আমি এখানে এসেছিলাম, আপনি কিন্তু আমাকে ক্ষমা করে দিলেন। বুদ্ধ তাকে ক্ষমা করলে সে এক পাশে বসে সুন্দর করে অবস্থান করতে লাগলো। তখন বুদ্ধ তাকে সত্যসমূহ বুঝিয়ে দিলেন, অর্থাৎ চারি যে সত্য দেশনা দিলেন আর কি। দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধগামিনী প্রতিপাদা। যেহেতু তার অতীতের ফারামি ছিল এবং বুদ্ধের মতো একজন মহাপুরুষের কাছ থেকে ধর্মবাণী শুনেছে,
সে ওই ধর্মদেশনা শুনে তার পারমি থাকার কারণে নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তিফল লাভ করল। সাধু সাধু দেন উপাসক উপাসিকা। একজন সত্য দুঃখ থেকে মুক্ত হলো, কেমন দিন কেমন সময়। এরকম শুভ সময়ে আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করলে আপনাদেরও অশেষ পুণ্য হয়ে যাবে। যেখানে দেবার মতো পরিবেশ আছে সেখানে বড় করে দেবেন, আর যেখানে দেওয়ার মতো পরিবেশ নেই মনে মনে দেবেন, খুব ভালো। সাধুবাদ দিলে আপনারও পারমী সৃষ্ট হয়ে যাবে। তো দেখুন বুদ্ধের সাক্ষাৎ পাওয়া কত ভাগ্যের ব্যাপার। তীরন্দাজ হয়েছে, তীর তীর যোদ্ধা হয়েছে, কিন্তু বুদ্ধের সাক্ষাতে বুদ্ধকে মারতে এসে বুদ্ধের দেশনা শুনে উনিও অরহত মার্গফল লাভ করে ফেলেছে। তা আমরাও এমন কাজ করব যাতে বুদ্ধের সাক্ষাৎ পেতে পারি, যাতে বুদ্ধের দেশনা শুনে নির্বাণ সাক্ষাৎ করতে পারি। আমরা এই যে ঘোরাঘুরি করতেছি, দুঃখের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই একদিন আমরা যদি একটু একটু করে পুণ্য সঞ্চয় করে রাখি, তাহলে আমরাও একদিন মুক্ত হতে পারবো। চাইও না বারে কিনি কিনি হই বলে যারা সামর্থ্য আছে তারাও কিনি কিনি নইজন, যারা ফারনি তারাও কিনি কিনি নইজন। বানতে গরিব তো গরিব তো হয়ে থাকুন। খাইতে সময় তো বাত উগ্গ না হন, বানতে খাইতো একগ্য হন না, বাত একগ্য খাইবেন দে। টিয়া জমাইতে সময় ব্যাংকত জমাইতে সময় এক টিয়া জমা রাখুন না, জমা রাখুন তো এক টিয়া জমা রাখি পেলে তো এরকম ইচ্ছে না, বেশি বেশি জমা রাখতে চান, বাতও বেশি বেশি খাই পেলে চান, খানা বেশি বেশি খাই পেলে চান। পোশাক তো একগো 2-4 বছর একগো কিনি ইয়ান তো নগরণ, বেশি বেশি কিনি পেলাইছন, স্মার্ট করে খাই পেলাইছন। তো বেকিং বেশি বেশি ব্যবসা বাণিজ্য টিয়া হামাই পেলে তো বেশি বেশি হামাইতেছন। তো ধর্ম করতে হম হম করতে মনে হয় কি জানি, এত বেকুব মানুষ আর তাকে না ফাইতে পর বেশি বেশি করবে, যত বেশি করি তত বেশি নির্বাণ হাসাইব। আর একটু একটু গড়লে ইনো নির্বাণ হেতু এবার যারা গড়ি নফার ইতার আল্লাই একটু একটু নহয়তো একটু একটু ধর্ম গড়িলন ইয়ে একদিন সময় এনে একদিন নির্বাণ হেতু। তো যত বেশি করিতে পারবেন তত তাড়াতাড়ি আইব। মনে করেন নতুন যত বেশি ঠিয়াতে হবে তত বেশি অনেক তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হইতে পারবেন, তত বেশি অনেক জমি জমা কিনিতে পারবেন, তত বেশি সুখে যাইতে পারবেন। তো এরকম আর কি। আর যত বেশি শূন্যতা আইব তত বেশি নির্বাণ হাসাই যাবে, তত তাড়াতাড়ি নির্বাণ হবেন এরকম। তো ওই তীরন্দাজ তো মার্গফল লাভ করে ফেলেছে, উনি বুদ্ধের শাসনে অবিরমিত হয়ে গেছে। তো বুদ্ধ তাকে তখন বললেন, ভদ্র দেবদত্ত ভিক্ষু তোমাকে যে পথে ফিরতে বলেছে তুমি সে পথে ফিরে যাইও না, অন্য পথে ফিরে যাও, ওই পথে ফিরে যাও। তো বুদ্ধ একটা পথ দেখিয়ে দিলেন। তিনি বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে দেবদত্তের নিকটে চলে যেতে লাগলেন। তাকে বিদায় দিয়ে বুদ্ধ চঙ্কমন থেকে অবতরণ করে একটা গাছের নিচে সুন্দর করে বসে রইলেন। ওই দিকে ওই ধনুর্ধর তীরন্দাজ ফিরতেছে না দেখে তাকে হত্যা করার জন্য যে 2 জন পথের মধ্যে লুকিয়ে রয়েছিল, যে দেবদত্ত বলেছিল একজন লোক আসতে যাবে, তাকে হত্যা করে তোমরা ওই পথে চলে আসবে। তো 2 জন দেখতেছে আসতেছে না কেন এইভাবে দেখতেছে, এখনো কেন আসতেছে না। তো এইভাবে আসতেছে না এত দেরি হচ্ছে কেন, এরকম ভাবতেছে। তারা ওই পথে আরো কিছু দূর এগিয়ে গিয়ে বুদ্ধকে দেখতে পেল যে বুদ্ধ গাছের নিকট বসে আছে। ও তারা গিয়ে বুদ্ধর গুণের ভাবে তাকে বন্দনা করলো। ভগবান বুদ্ধ তাদেরকেও যেহেতু পারমী পূর্ণ হয়েছে দেখেছে ভগবান বুদ্ধ দিব্য দৃষ্টিতে, তাদেরকেও চারিত্র্য সত্য দেশনা করলেন। ওই চারিত্র্য সত্য দেশনা শুনে তারাও মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। দেখুন তারাও মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো বুদ্ধ তাদেরকে বিদায় দেওয়ার সময় বললেন, উপাসকগণ তোমরা ওই দেবদত্ত যে পথে যেতে বলেছে ওই পথে তোমরা যাইও না, অন্য পথে চলে যাও। তো তারা অন্য পথে চলে গেলেন। তো অন্য যারা বুদ্ধের নিকট উপস্থিত হয়েছে তারাও এইভাবে বুদ্ধের ধর্মদেশনা শুনে সকলেই শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন। এবং বুদ্ধ তাদেরকে সঠিক পথ যে পথে দেখিয়ে দিয়েছে সেই পথে তারা যার যার স্থানে চলে গেল।
তো প্রথমে যে তীরন্দাজটি বুদ্ধকে হত্যা করতে এসেছিল, সে ফিরে গিয়ে দেবদত্তের নিকট বলল, ভান্তে দেবদত্ত, আমি সম্মুখ সমুদ্রকে হত্যা করতে পারলাম না। উনি অনেক গুণী, অনেক শক্তিশালী, আধ্যাত্মিক শক্তির অধিকারী, উনি মহারিদ্ধি সম্পন্ন। তার মতো গুণশালী আধ্যাত্মিক জ্ঞানলাভী সত্যকে, মহাপুরুষকে আমি হত্যা করতে পারলাম না, আমাকে ক্ষমা করুন। অন্য সকলেও দেখল সম্মুখ সমুদ্রের গুণেই তাদের প্রাণ রক্ষা হয়েছে। এই জন্য সেই 31 জন ওই তীরন্দাজ সকলেই বুদ্ধের নিকট গিয়ে প্রবুজ্জা গ্রহণ করে, পরবর্তীতে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে, ধ্যান সাধনা করে, অরহত্ত ফল প্রাপ্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন। অরহত হয়ে গেছে। কত গুণ দেখুন। অতীতে কি পুণ্য করেছিল, পুণ্য ঘুরতে ঘুরতে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে তীরন্দাজ হয়েছে কর্মের ফলে, কিন্তু তবু অরহত্ত লাভের হেতু ছিল। তা আপনাদেরকে এরকম এর জন্য বলি, পার্শ্ববয়সীরা একটু হলেও পুণ্য করে নেবেন, সেই পুণ্যই আপনাদেরকে পরজন্মে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। একটু হলেও ধর্মদেশনা শুনুন, সেই যে কানের যে বিমুক্তির বাণী শুনেছেন, সেই যে চিত্ত উৎপন্ন হয়েছে, সেই চিত্তটাই আপনাকে একদিন মুক্তির পথে নিয়ে যাবে। তা আপনারা বিমুক্তির কথা শুনতে চান না, আল্যতা বাল্যতা নাটক, সিনেমা, ফিল্ম টিলিম এইগুলো দেখেই পড়ে থাকেন। সংসারী মানুষ একটু সময় পায় না, কি হইম সময়। ঠিক আছে, ওনারা সংসারী মানুষই চাইবেন, বিনোদন টিনোদনই তাইলে সংসার ওনারা চলিব না। সংসারী মানুষই চাইবেন, কিন্তু ধর্ম উনিবেন, ধর্ম উনি বেলায় সময় বাড়ি করে নেবেন, তাইলে ওনার মানব জীবন সার্থক হবে, তাইলে ওনার নির্বাণ হেতু বোধে উদয় উনি থাকবেন। তো কি আসলে মানুষ এখন ব্যাক বহাই হইলেও নয়, আর দিন হইলেও যেই লাও এই হদু যাক, ওনার কর্ম ওনারা বালা বুঝিবেন। আর হয়ে যায় চিল্লে যায়, যেতন আছে তখন মরিলে হনে চিল্লেও হই না তাই আর কি করিবেন, বালা হইব। তো নির্বাণের হেতু যারা উৎপন্ন করতে পারে তাদের জীবনে সার্থক হবে। একদিন হলেও তো দুঃখ মুক্তির পথে এগিয়ে যেতে হবে। তো তারা একদিন পুণ্য করেছিল বলে এভাবে নির্বাণ সাক্ষাৎ করতে পারলেন। তো এভাবে ক্রমেই ওই সমস্ত ভিক্ষু সংঘ এই ঘটনা জানতে পারলেন। অর্থাৎ দেবদত্ত যে তীরন্দাজ প্রেরণ করে বুদ্ধকে হত্যা করতে চেয়েছিল, সেই ঘটনা সবাই ভিক্ষু সংঘরা জানতে পেরে গেলেন। তারা একদিন ধর্মসভায় সমবেত হয়ে একজন অন্যজনকে বলাবলি করতে লাগলেন। তখন তারা বলতে লাগলেন, ভাই দেখলে তো, দেবদত্ত এক তথাগত বুদ্ধের প্রতি শত্রুতা বশত অনেক লোককে হত্যা করার ফন্দি এঁটেছিলেন, কিন্তু বুদ্ধের অসীম কৃপায় সেই সকল লোকের প্রাণ রক্ষা হয়েছে। এই সময়ে বুদ্ধ সেখানে উপস্থিত হয়ে তাদের সে আলোচনা যেগুলো হচ্ছে সেই বিষয়ে জানতে পারলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষুগণ, তোমরা কি আলোচনা করতেছ? তো তারা বলেন, ভান্তে ভগবান, আমরা ওই যে দেবদত্তের যে কুমন্ত্রণা আপনাকে হত্যা করতে চাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই কারণে অনেক লোককে হত্যা করার জন্য তার যে দুরভিসন্ধি, সেটা নিয়ে আলোচনা করতেছি। তো বুদ্ধকে তারা যখন এরকম বললেন, তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, শুধু এখন নয়, শুধু এই জন্মে নয়, দেবদত্ত যে শুধু এই জন্মে আমার প্রতি শত্রুতা বশত অনেক লোকের প্রাণ নিতে চাইছিল, সেটা শুধু এই জন্মে নয়, আগের জন্মেও সে এভাবে আমার প্রতি শত্রুতা বশত অনেক লোককে হত্যা করতে চেয়েছিল। তখন ভিক্ষু সংঘ বললেন, ভান্তে ভগবান, এই জন্মটা তো আমরা দেখতেছি নিজের চোখে, আমরা শুনতেছি, দেখতেছি, তো আগের জন্মে সে আবার আগের জন্মে কখন আপনাকে হত্যা করতে চেয়ে অনেক মানুষের প্রাণ নিতে চেয়েছিল, অনেক মানুষকে হত্যা করতে চেয়েছিল, সেই দেশনাটি যদি আমাদেরকে দিতেন, আমরা শুনতে পেলে আমাদের অনেক জ্ঞান উৎপন্ন হতো, আমাদের মঙ্গল হতো, দয়া করে সে অতীত জন্মের দেশনাটি আমাদেরকে দিন। ভিক্ষু সংঘরা যখন এভাবে প্রার্থনা করলেন,
তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তাহলে শুনো, আমি দেশনা করতেছি। তো বুদ্ধ তখন বলতে লাগলেন, হে ভিক্ষুগণ, সুদূর অতীতে বারাণসীর নাম ছিল একবার পুষ্পবতী। সেখানে বশবর্তীর পুত্র এক রাজ তখন রাজত্ব করতেন। এক রাজের পুত্র চন্দ্রকুমার ছিলেন উপরাজ। রাজার পুরোহিতের নাম ছিল খণ্ডহাল। তিনি রাজার ধর্ম ও অর্থের অনুশাসন করতেন। ওই পুরোহিত সুপণ্ডিত ইহা মনে করে রাজা তাকে বিনেশাগারে বিচারকের পদেও নিযুক্ত করেছিলেন। তাদের মানুষের বিচার আচার করার বিচারকের পদে নিযুক্ত করেছিলেন। সুপণ্ডিত যেহেতু ভালো বিচার করতে পারবেন এই আশায়। কিন্তু ওই খণ্ডহাল ঘুষখোর লুবি ছিল। ওই ঘুষ পেয়ে যার জমি জমা সম্পত্তি তাকে না দিয়ে যার থেকে ঘুষ পেত তাকেই জমি জমার মালিক বলে দিতেন আর কি। তো একদিন এক ব্যক্তি ওই মামলা মোকদ্দমায় হেরে বিচারকের নিন্দা করতে করতে, তার দুর্নাম করতে করতে ওই বিচারালয় থেকে বের হয়ে যাচ্ছিল। ওই সময় চন্দ্রকুমার রাজ দর্শনে যাচ্ছিলেন। তাকে দেখে পরাজিত ব্যক্তি তার পায়ে পড়ল। চন্দ্রকুমার জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো তো বাপু? সে বলল, প্রভু, খণ্ডহাল বিচারার্থীদের সর্বস্ব লুণ্ঠন করে নিজে ভোগ করতেছে। ঘুষ খেয়ে তিনি আমাকে হারিয়ে দিয়েছেন। আমার সম্পত্তি যার থেকে ঘুষ খেয়েছেন তাকে দিয়ে দিয়েছেন। তখন চন্দ্রকুমার বললেন, আচ্ছা, তুমি ভয় পাইও না। এই আশ্বাস দিয়ে তিনি তাকে সাথে নিয়ে বললেন, চলো বিচারালয়ে যাই। তো বিচারালয়ে গেলেন এবং সেখানে গিয়ে ওই বিচারটির আবার পুনরায় বিচার করলেন এবং সত্যি সত্যি যার সম্পত্তি তাকেই দিলেন। এতে অনেক লোকে ধন্য ধন্য বলে তাকে উচ্চস্বরে সাধুকার দিতে লাগলো। রাজকুমার জয় হোক, রাজকুমার জয় হোক। রাজা এই কোলাহল ধ্বনি শুনে জিজ্ঞেস করলেন, আরে এত উচ্চশব্দ, মহাশব্দ, এত কোলাহল শোনা যাচ্ছে কেন? পরিষদেরা উত্তর দিলেন, মহারাজ, খণ্ডহাল একটা অন্যায় বিচার করেছিলেন। ঘুষ খেয়ে তিনি একজনের সম্পত্তি অন্যজনকে দিয়েছিলেন। চন্দ্রকুমার এখন সেই বিচারের আবার সুবিচার করেছেন। এই কারণে সব লোক সুন্দরভাবে চন্দ্রকুমারের জয় জয় ধ্বনি করতেছে, তাকে সাধুবাদ দিচ্ছে। রাজা ইহা শুনলেন এবং কুমার যখন উপস্থিত হয়ে তাকে প্রণাম করলেন তখন জিজ্ঞেস করলেন, বৎস, তুমি নাকি একটা অন্যায় বিচারের সুবিচার করেছ? চন্দ্রকুমার উত্তর দিলেন, হ্যাঁ বাবা। বেশ, তাহলে এখন থেকে তুমি বিচার কাজ সমাধান করিও। এই বলে তিনি চন্দ্রকুমারের উপরে সমস্ত বিচারের দায়িত্ব তুলে দিলেন। এতে খণ্ডহালের আয় কমে গেল। তিনি আর ঘুষ খেতে পাচ্ছেন না। যার গহ এতেও হতেছন আজ এতুন প্রায় হাজার হাজার বছর আগর ঘটনা, প্রাগ ঐতিহাসিক যুগের ঘটনা। মানুষের নীতি নৈতিকতা এতইতে হারাপ হওয়া শুরু করছে, হম দেয় আর কি। এত ঘুষকার তো যার গদ হননি। এখন তো মানুষ ঘুষ হনি তো ইয়ে রক্তরঙ্গে মিশে গিয়ে মনে হয় মানুষের গার সামরঙ্গে নয়, রক্তরঙ্গে আড্ডি রঙ্গে মিশে গিয়ে ঘুষ হনি। ঘুষ ছাড়া হনে কিছু নাই। ঘুষ 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 ছাড়া কিছু নাই। তো ঘুষ ছাড়া ঘুষ দুর্নীতি, ঘুষ দুর্নীতি, ঘুষ দুর্নীতি, আরে দুনিয়াদারি। একবার এরকম দেশনা দিন নাই এখান জায়গাত তাকে 100 বছর হাসা আছে বুড়া ব্রিটিশ আমল হাই, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, তারপরে বাংলাদেশ কার আজও বাঁচি আছে। দেশনা নিয়ে না হদে হদা মা এই আমলও তো হদে ঘুষ খাইতো না। এনকা মানুষ ইয়া
হদে এমন তোর ঘুষ খায় নাকি মানছি দয় হয়তো হমদেরই এখন মানুষ তো আটটে বইতে ঘুষকার সিগারেট হইলেও ঘুষকার বলে সিগারেট হইলেও হাই পাঁচটিয়া হইলেও ঘুষকে গেলে এখন তাইতেও মানুষ খারাপ ন আসলে না আসিল কেনসন হাজার হাজার বছর আগে আজ তো প্রায় 5-10,000 বছর আগে হলো হতের ঘটনা বুদ্ধ আর গৌতম বুদ্ধ যাতে বুদ্ধিসত্ত্ব অবস্থায় তখন কালোর ঘটনা এতেও ঘুষকার দেয় ওটা যাইব মানুষ দুনিয়াদারি তো বেচারা ওই খন্ডাহালের আয় যখন কমে গেল ঘুষ খেতে পারছে না তো এই কারণে তার ওই রাজকুমার চন্দ্রকুমারের প্রতি খুব রাগান্বিত হলেন তার ঘুষ বন্ধ করে দিয়েছে সেজন্য সে তার ক্রুটি খুঁজতে লাগলো এরপর থেকে কিভাবে তাকে ফাঁসানো যায় একরাজ রাজা খুব ওই জড়মতি ছিলেন ওই জন্মে তিনি একদিন ভোর সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে অলংকৃত সুন্দর দরজা বিশিষ্ট একটা বিশেষ রুম সপ্ত রত্নময় ওয়াল গেরা 60 যোজন বিশাল একটা সুন্দর রমণীয় পরিশোভিত হাজারো যোজন উঁচু বৈজয়ন্ত প্রাসাদের ন্যায় নানান রং বেরঙের ফল বাগানে এবং বিভিন্ন সুন্দর সুন্দর গাঢ়যুক্ত পুকুরে পরিপূর্ণ দেবগণ আনন্দ বিলাসে রত হচ্ছেন ওখানে এরকম তাবতিংশ স্বর্গ দেখে সেখানে যাওয়ার জন্য অধীর আগ্রহান্বিত হলেন তিনি ভাবলেন আজ আমার আচার্য পুরোহিত খণ্ডহাল এখানে আসলে তাকে স্বর্গে যাওয়ার জন্য পথ জিজ্ঞেস করব তিনি যেই পথ দেখাবেন যে পথ দেখিয়ে দেবেন আমি সেই পথেই অবলম্বন করে স্বর্গে যাব দেবলোকে যাব ওই রকম আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে যেভাবে দেখেছি ওখানে গিয়ে আমিও সেভাবে সুখে থাকবো আরাম বিলাসে জীবনযাপন করব এখানে চাইতে ওখানে যেই স্বপ্নে আমি দেখলাম হায় রে বিভোর কি সুন্দর প্রাসাদ কি সুন্দর ফুল বাগান কি সুন্দর পুকুর কি সুন্দর রাজপ্রাসাদ কি সুন্দর দেব দেবী ফরিরা আনন্দ করতেছে আমিও সেখানে গিয়ে সেরকম আনন্দ করতে পারবো তো ওই চিন্তা করে তিনি বসে রইলেন খণ্ডহাল সকালবেলায় রাজভবনে উপস্থিত হলেন এবং রাজার সুনিদ্রা হয়েছিল কিনা জিজ্ঞেস করলেন রাজাকে রাজা তাকে আসন দেওয়াইয়ে নিজের প্রশ্ন জিজ্ঞেস করলেন রাজা বললেন পুরোহিত মশাই আমি আজকে এমন একটি স্বপ্ন দেখলাম সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এত সুন্দর ওই স্বপ্নটা আমি ভুলতে পারতেছি না কি সুন্দর স্বপ্ন ওখানে স্বর্গে কি সুন্দর জায়গা কি সুন্দর পুকুর কি সুন্দর ঘাট কি সুন্দর প্রাসাদ দেখে আমার মন ব্যাকুল হয়েছে ওই স্বর্গে যাওয়ার জন্য আপনি তো আচার্য আপনি অবশ্যই জানবেন স্বর্গে কিভাবে যাওয়া যায় দয়া করে আপনি আমাকে স্বর্গে যাওয়ার পথ দেখিয়ে দিন আমি আপনার নির্দেশিত পথে চলে স্বর্গে যাব এটা প্রশ্ন করলেন ওই খণ্ডহাল পুরোহিতকে তা আসলে এরকম প্রশ্ন কোনো সর্বজ্ঞ বুদ্ধ কিংবা তার শ্রাবক তার অভাবে কোনো বুদ্ধিসত্ত্বকেও এরকম জটিল প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে 7 দিন পথ হারিয়ে যে ব্যক্তি আরো দীর্ঘদিন পথ খুঁজে পাচ্ছে না হাবুডুবু খাচ্ছে তার নিকট পথ জিজ্ঞাসা করা যেমন নির্বুধের কাজ খণ্ডহালকে স্বর্গ লাভের উপায় জিজ্ঞাসা করাও সেরূপ একটা কথা সে নিজে চলতেছে নরকের পথে সে কিভাবে স্বর্গের পথ দেখিয়ে দেবে তো খণ্ডহাল এই কথা শুনে ভাবলো আমার শত্রুকে দমন করার অতি উত্তম সুযোগ উপস্থিত হয়েছে আমি এখন চন্দ্রকুমারকে হত্যা করে নিজের আশা পূর্ণ করব তাকে হত্যা করিয়ে এই সুযোগে আমার আগের অবস্থায় আমি ফিরে যাব আমার আইনকে আবার বাড়িয়ে নেব আমার গায়ের জাল জারব সে এই চিন্তা করে রাজাকে
বলল, মহারাজ অনেক বেশি দান সম্পদ দান ধর্ম করে, যাকে হত্যা করা যায় না তাকেও পর্যন্ত হত্যা করে, যেই পুণ্য লাভ করবেন সেই পুণ্যের ফলেই একমাত্র ওই স্বর্গে যাওয়া যায়, আর না হলে যাওয়ার কোনো উপায় নাই, এটাই স্বর্গে যাওয়ার পথ। কণ্ডহাল প্রশ্নের যে উত্তর দিল, রাজা আরেকটি গাথায় তার অর্থ জিজ্ঞেস করলেন। পুরোহিত মশাই, মহাদান কাকে বলে, কিভাবে দেওয়া যায়, কি দিলে মহাদান হয়? আর অবৈধ যারা তাদেরকে হত্যা করে যে স্বর্গে যাওয়া যায় বলতেছেন, অবৈধ কারা, যারা যাকে হত্যা করা যায় না সেরকম কারা আছে জগতে? আমাকে একটু বুঝিয়ে দাও। এরকম কঠিন ব্রত বা কি দান যজ্ঞ করে আমি কিভাবে স্বর্গে যেতে পারবো? আমাকে দয়া করে ভেঙে ভেঙে অর্থসহ বুঝিয়ে দিন। কণ্ডহাল তখন বললেন, মহারাজ, নিজের পুত্র, রানী, শ্রেষ্ঠী, গরু, তারপরে ঘোড়া, হাতি, এরকম অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, সকল প্রাণী চারটি 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 করে এই মহাযজ্ঞ করতে হবে, তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন। রাজা জিজ্ঞেস করেছিলেন স্বর্গে যাওয়ার পথ, আর বেচারা খণ্ডহাল, মূর্খ খণ্ডহাল, তাকে দেখিয়ে দিল নরকে যাওয়ার পথ। সে ভাবল, শুধুমাত্র চন্দ্রকুমারকে বলে দেওয়ার কথা বললে তখন সকল মানুষেরা মনে করবে যে আমি চন্দ্রকুমারকে শত্রুতাবশত এরকম একটা কুবুদ্ধি করে রাজাকে এরকম বলেছি, এই ব্যবস্থাটা আমি করেছি তাকে মেরে ফেলার জন্য। কাজে সে বলিদানের জন্য চন্দ্রকুমারের সাথে সাথে অনেক ব্যক্তির নাম বলে দিল আর কি, অনেক ব্যক্তিকে আরো টেনে আনলো ওই যজ্ঞের মধ্যে, যাতে তার কুবুদ্ধিটা ধরা না পড়ে। তো রাজা ও খণ্ডহালের কথাবার্তা শুনে অন্তঃপুরবাসী যারা ছিল তারা মহাভয় পেয়ে গেল, তারা ভয়ে কাঁপতে লাগলো। তারা সকলে একসঙ্গে উচ্চস্বরে চিৎকার করে করে তাদের বিলাপ আরম্ভ করলো। তাদের চিৎকারের কারণে তখন সমস্ত রাজভবন যুগান্ত বাতাহত শালবনের ন্যায় দুর্দশাপন্ন হলো। খণ্ডহাল রাজাকে বলল, কি মহারাজ, আপনি এই যজ্ঞ সম্পাদন করতে পারবেন নাকি পারবেন না? রাজা উত্তর দিলেন, আরে বলেন কি আচার্য, আমি এই যজ্ঞ সম্পাদন করে অবশ্যই স্বর্গে যাব। আমার স্বপ্নে দেখা সেই স্বর্গ এখন আমার মনে বাসতেছে, আমি কখন সেই জায়গায় যাব সেই ইচ্ছায় আমার মন অধীর আগ্রহান্বিত হয়ে আছে। মহারাজ, যারা ভীরু এবং দুর্বল প্রকৃতি বিশিষ্ট তারা কিন্তু এই যজ্ঞ সম্পাদন করতে পারে না, তারা অর্ধেকের মধ্যে আটকে যায়, বাধা জন্মায় অনেক কিছু। আপনি এই কাজ করুন, আপনি সকলকে এখানে সমবেত করার ব্যবস্থা করুন, আমি যজ্ঞকুণ্ডে গিয়ে সেখানকার কর্ম সম্পাদন করব, এখানে সবাইকে বলি দিয়ে আপনাকে স্বর্গের যাওয়ার ব্যবস্থা করে দেব। এই বলে সে ওই যজ্ঞ সম্পাদন করার জন্য পর্যাপ্ত সংখ্যক লোকজন সঙ্গে নিয়ে ওই রাজধানী থেকে বের হলো। সমতল যজ্ঞকুণ্ড প্রস্তুত করালো সুন্দর করে এবং চারিদিকে গাড়া দিয়ে রাখলো যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। কারণ কোনো শ্রামণ ব্রাহ্মণ উপস্থিত হয়ে ওই যজ্ঞের মধ্যে কোনো বাধা দেয়, এই কারণে এই ব্যবস্থাটা করেছিল আর কি, সে বুদ্ধি করে। এই সব কুবুদ্ধি আর কি। এদিকে রাজা পরিচারকদেরকে ডাকিয়ে বললেন, বাবু সকল, আমি নিজের পুত্র কন্যা এবং আমার রানীদের হত্যা করে স্বর্গ যাব, এটাই নাকি স্বর্গে যাওয়ার পথ? যাও, তোমরা গিয়ে ওদের সকলকে ধরে এখানে আনো। তিনি প্রথমে পুত্রদেরকে ধরে আনার জন্য বললেন, যাও, চন্দ্র, সূর্য, ভদ্রসেন, সুর, ভৌমগোত্র, এই চারজন পুত্রকে তাড়াতাড়ি গিয়ে বলো আমার এখানে উপস্থিত হতে।
সৈন্যদেরকে নির্দেশ দিয়ে দিলেন আর কি। তো ওই সৈনিকেরা প্রথমে চন্দ্রকুমারের নিকট গিয়ে বলল, কুমার, আপনাকে হত্যা করে আপনার পিতা স্বর্গে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। চন্দ্রকুমার জিজ্ঞেস করলেন, এটা কার পরামর্শে আমাকে যাওয়ার আদেশ দিয়েছে রাজা? রাজকুমার, ওই খণ্ডহালের পরামর্শে। খণ্ডহাল শুধুমাত্র আমাকেই নাকি অন্য আরও অনেককে ধরার জন্য ব্যবস্থা করেছেন? অন্য অনেক মানুষকে ধরাবার আদেশ হয়েছে। তিনি নাকি চতুষ্ক নামক যজ্ঞ সম্পাদন করবেন। ইহা শুনে চন্দ্রকুমার ভাবলেন, খণ্ডহালের সঙ্গে তো অন্য কারো শত্রুতা নাই, বিচারালয়ে ঘুষ খেতে পাচ্ছে না, এই কারণে সে শুধু আমার প্রতি শত্রুতা হয়ে আমার প্রতি শত্রুতা কারণে অনেক মানুষকে হত্যা করাচ্ছে, সবাইকে টেনে আনছে ওই শত্রুতার মধ্যে। একবার যদি আমার বাবার সাথে কথা বলতে পারি, কিভাবে সকলের মুক্তি লাভ করা যায় তার সুব্যবস্থা করা অবশ্যই আমার কর্তব্য। মনে মনে এরূপ চিন্তা করে তিনি বললেন, আচ্ছা বেশ, তোমরা পিতার আদেশ পালন করো। তারা চন্দ্রকুমারকে নিয়ে রাজাঙ্গনের এক প্রান্তে রেখে দিল। অপর তিনজন কুমারকেও এনে তারা ওই চন্দ্রকুমারের পাশে রাখল। রাজাকে গিয়ে সংবাদ দিল, মহারাজ, আপনার পুত্রদেরকে ধরে এনেছি। ইহা শুনে রাজা বললেন, বাবু সকল, এখন গিয়ে দেখো আমার কন্যারা কোথায় আছে, ওদেরকেও ধরে এনে তাদের পাশে রাখো। যাও, আমার কন্যা উপশ্রেণী, কুকিলা, মুদিতা, নন্দা, এই চারজনকে গিয়ে বলো রাজা তাড়াতাড়ি যেতে বলেছে, তাদেরকে এনে এখানে সমবেত করাও। তো এই রাজকর্মচারীরা হ্যাঁ আজ্ঞা মহারাজ এই বলে ওই কুমারীদের নিকট গেল এবং ওই ক্রন্দনরতা পরিদেবতী বালিকাদেরকে নিয়ে তাদের ভাইদের পাশে এনে রেখে দিল। এরপর রাজা নিজের প্রিয়তমা রানীদেরকে আনার জন্য নির্দেশ দিলেন। বললেন, যাও, বিজয়া, সর্বসুলক্ষণাবতী, একপদী, কুয়েশিনী, সুনন্দা, এই চারজন প্রধান রানীকে যজ্ঞ সম্পাদন করার জন্য এখানে তাড়াতাড়ি আনো, আমার আদেশ পালন করো। এই আজ্ঞা শুনে রানীরা কাঁদতে লাগলেন। রাজকর্মচারীরা তাদেরকে এনে ওই কুমারদের পাশে বেঁধে রাখলেন। এরপর রাজা চারজন শ্রেষ্ঠীকে আনার জন্য বললেন, যাও, শ্রেষ্ঠী পূর্ণমুখ, বদ্রিক, শৃঙ্গার, বর্ধন, এই চারজন শ্রেষ্ঠীকে তাড়াতাড়ি রাজা আসতে বলেছেন, বলে তাদেরকে ধরে নিয়ে আসো। তো রাজপুরুষেরা গিয়ে সেই চারজন শ্রেষ্ঠীকেও আনলেন। যখন রাজার পুত্র কন্যা রানীদেরকে এবং বিভিন্ন যাদেরকে ধরে আনতে বলেছিল তাদেরকে ধরে আনা হয়েছিল, তখন কিন্তু নগরবাসীরা কোনো উচ্চবাচ্য করেনি, কোনো প্রতিবাদ করেনি। কিন্তু যখন শ্রেষ্ঠীদেরকে ধরে আনতে গেলেন, তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সে কারণে তাদেরকে ধরে আনার সময় সমস্ত রাজ্য সংক্ষুব্ধ হলো, একটা কোলাহল উৎপন্ন হলো। নগরবাসীরা তখন বলাবলি করতে লাগলো, রাজা যে শ্রেষ্ঠীদেরকে মেরে যজ্ঞ সম্পাদন করবেন, ইহা কিছুতেই হতে দেব না, আমরা বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দেব না। তারা শ্রেষ্ঠীদের পেছনে পেছনে তাদেরকে ঘিরে রাজভবনে উপস্থিত হলো। এরপর সেই চারজন শ্রেষ্ঠীর জ্ঞাতিগণ পরিবৃত হয়ে রাজার নিকট জীবন ভিক্ষা চাইলেন। তারা বললেন, মহারাজ, দয়া করে আমাদেরকে হত্যা করবেন না, আপনি আমাদেরকে দাসত্ব নিয়োজিত করুন, তাও সমস্যা নাই। যদি তাই না করেন তাহলে আমাদেরকে একটা টিকলি রেখে সমস্ত মাথা ন্যাড়া করে দিয়ে আমাদেরকে অপমানিত করে রাজ্য থেকে নির্বাসিত করে দিন, নইলে আপনাদের দাসত্ব নিয়োজিত করুন, সেটা আমরা মেনে নেব, কিন্তু আমাদেরকে হত্যা করবেন না, প্লিজ মহারাজ, আমাদেরকে হত্যা করবেন না। এভাবে অনেক কান্নাকাটি করতে লাগলেন।
এরূপ কাতর প্রার্থনা করেও তারা জীবন সম্বন্ধে কোনো অভয় পেলেন না রাজার কাছ থেকে। রাজপুরুষেরা অপর লোকদেরকে তাড়িয়ে দিয়ে তাদেরকেও নিয়ে ওই কুমারদের পাশে বেঁধে রাখলো, বসিয়ে রাখলো। এরপর রাজা হাতি, ঘোড়া, মহিষ, গরু, ছাগল, শুকর যা কিছু আনার সমস্ত কিছুই এখানে এনে ওদের পাশে যজ্ঞ সম্পাদন করার জন্য সব কিছু ওখানে সমবেত করালেন। রাজার মাতা পিতা তখনও জীবিত ছিলেন। লোকেরা তার মাতার নিকট গিয়ে বলল, আর যে আপনার পুত্র নিজের স্ত্রী, পুত্র, কন্যাদেরকে হত্যা করে যজ্ঞ সম্পাদনের ইচ্ছা করেছেন, সেগুলো করে তিনি নাকি স্বর্গে যাবেন। রাজমাতা জিজ্ঞাসা করলেন, কি বললে বাবা? হৃদয়ের ব্যাগ সম্বরণার্থ দুহাতে নিজের বুক এইভাবে চাপে ধরলেন এবং কাঁদতে কাঁদতে তিনি রাজার নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নাকি এরূপ নিষ্ঠুর যজ্ঞ সম্পাদনের সংকল্প করেছ, একথা সত্য কি? তখন রাজা বললেন, হ্যাঁ মা, চন্দ্রমোর পুত্ররত্ন, কুলের ভূষণ, তথাপি তাহার মায়া করেছি বর্জন। বদি তারে বদি অন্য পুত্র আছে যত, সম্পাদিয়া যজ্ঞ আমি হব স্বর্গগত। তখন রাজমাতা বললেন, পুত্র মেদ যজ্ঞ দ্বারা হয় স্বর্গবাস, এ কথা কবু না বৎস করিও না বিশ্বাস। যায় না স্বর্গে সে কবু এ পথে যে চলে, অনন্ত যন্ত্রণা পায় নরক অনলে। দানে যেন সদা তব হয় অবিরতি, ভূত বর্তমান ভাবি সর্বজীব প্রতি। করহ অহিংসা ব্রত পালন সতত, এই পথে চলি লোকে হয় স্বর্গগত। পুত্র মেদ যজ্ঞ ফলে হয় স্বর্গবাস, মূর্খ বিনা একথা কে করিব বিশ্বাস। তখন রাজা বললেন, আমার গুরুদেবের আজ্ঞা পেয়ে এই সংকল্প করেছি। চন্দ্র সূর্য যারা আমার পুত্র, তাদেরকে বলি দিয়ে, আমার কন্যাদেরকে বলি দিয়ে, আমার রানীদেরকে বলি দিয়ে, শ্রেষ্ঠীদেরকে বলি দিয়ে, সবাইকে বলি দিয়ে আমি মহাত্যাগ করে মৃত্যুর পরে স্বর্গে যাব। স্বর্গ আমার খুবই ইচ্ছিত স্থান, এখন ওখানে গিয়ে সুখে থাকবো, সেই স্বপ্নে আমি বিভোর। রাজমাতা পুত্রকে নিজের উপদেশ মতো কাজ করাতে অসমর্থ হয়ে সেখান থেকে কেঁদে কেঁদে চলে গেলেন। এরপর রাজার পিতা এই ভীষণ কথা শুনে পুত্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা পুত্র, তুমি নাকি সত্যি এরকম এই যজ্ঞ সম্পাদন করে স্বর্গে যাওয়ার ইচ্ছা করেছ, সবাইকে হত্যা করে যজ্ঞ করে? হ্যাঁ বাবা, আমি করেছি। মাকে যেরকম বুঝালেন, বাবাকে সে একই রকমভাবে বুঝালেন। তো রাজা আবার বললেন, কেন এইভাবে সম্পাদন করবে? তো রাজা বললেন, আমি গুরুর আদেশ মতোই কাজ করতেছি, উনি আমাকে স্বর্গে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন, এই পথে চলে আমি নাকি স্বর্গে যেতে পারবো, তাই করতেছি। তো রাজার বাবা আবার বললেন, পুত্র, এভাবে কোনোদিন কেউ স্বর্গে যেতে পারে না। তুমি দান ধর্ম করো, দানে ধর্মের রত হও এবং অতীত বর্তমান ভবিষ্যতে সবসময় সর্বজীবের প্রতি দয়াশীল হও, তাদেরকে ভালোবাসো, তাদেরকে দয়া করো, হিংসা করিও না। স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে সুন্দরভাবে পালন করো, রাজ্যবাসীকে, প্রজাদেরকে সুন্দরভাবে পালন করো, সেটাই স্বর্গে যাওয়ার পথ। কিন্তু তিনিও এভাবে অনেক বোঝানোর পরেও রাজাকে নিজের কথা মতো কাজ করাতে পারলেন না। তখন চন্দ্রকুমার ভাবলেন, আমার একার জন্য এতগুলি প্রাণী মহা দুঃখ ঘটে যাচ্ছে, অতএব আমি বাবার নিকট এই সকল প্রাণীর দুঃখমোচন প্রার্থনা করে দেখি। এই চিন্তা করে তিনি পিতাকে সম্বোধন করে বললেন, মহারাজ, আমাদেরকে হত্যা করবেন না, দরকার হলে আমাদেরকে ওই খণ্ডহালের দাসত্বে নিয়োজিত করুন, তবু ভালো। তার সেবা যত্ন করে সে যাই বলবে তাই করে আমরা বেঁচে থাকব। তা না হলে আমাদেরকে রাজ্য থেকে নির্বাসিত করে দিন, আমরা পথে ঘাটে ভিক্ষা করে করে হলেও জীবনযাপন করব, তবুও আমাদেরকে হত্যা করবেন না, প্লিজ বাবা, আমাদেরকে হত্যা করবেন না। এভাবে অনেক কান্নাকাটি করলেন। চন্দ্রকুমারের এরকম বহু বিলাপ শুনে রাজার হৃদয় যেন ফেটে গেল।
তিনি অস্ত্রপূর্ণ চোখে বললেন, কেউ আমার পুত্রকে হত্যা করতে পারবে না, আমার স্বর্গে যাওয়ার প্রয়োজন নাই। এই কে আছিস, সকলকে ছেড়ে দে, বন্ধন মুক্ত করে দে, শিকল দড়ি দিয়ে যে বাঁধা আছে সেই বাঁধা খুলে দে, বন্ধন খুলে দে। তখন রাজার আজ্ঞা পেয়ে ওই রাজকর্মচারীরা ওই রাজার পুত্র, কন্যা, রানী, সমস্ত প্রাণীকে ওই বন্ধন খুলে দিলেন, তাদেরকে ছেড়ে দিলেন আর কি। তো খণ্ডহাল ওই দিকে যজ্ঞকুণ্ডে সমস্ত আয়োজন করতেছিল যজ্ঞ করার জন্য, সবাইকে বলি দিয়ে তার প্রার্থনা, মনের আশা পূরণ করার জন্য। তো তার পক্ষে এক ব্যক্তি দৌড়ে গিয়ে তাকে বলল, আরে মূর্খ দূত খণ্ডহাল, রাজা তো কুমারগণ, রানীগণ, রাজকন্যাগণ সহ সবাইকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন, তুই এখন নিজের পুত্রদেরকে মেরে এখানে তাদের গলার রক্তে যজ্ঞ করতে পারবি, বা সেটা কর, সেজন্য তুই এখানে পরে থাক। রাজা কি করতেছেন এই চিন্তা করে খণ্ডহাল রাজার নিকট দৌড়ে গেল এবং তাকে বলল, মহারাজ, আমি আপনাকে বলেছি না, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, যাত্রার দ্বারা এটা সম্ভব না, অনেক কষ্টে, অনেক ত্যাগের বিনিময়ে এটা করতে হয়। এখন আরম্ভ করেছি, আরম্ভ যখন করেছি, এখানে মাঝখানে আর এটা ফেলে দেওয়া যায় না, এটা সমাপ্ত করা যায় না, মাঝখানে এটা বন্ধ করা যায় না, এটা অনেক পাপ হয়ে যাবে। যে এরকম যজ্ঞ করে, যে এইরকম যজ্ঞ অনুমোদন দেয়, যে এখানে একটু হলেও সহায়তা করে, তারা সবাই মৃত্যুর পর অনন্ত সুখ ভোগের স্থান স্বর্গে উৎপন্ন হয়ে যাবে। রাজার খাণ্ড জ্ঞান বিলুপ্ত হয়েছিল, একটু বোকা হয়ে গেছিল তখন আর কি। তিনি ওই ক্রুদ্ধ দুষ্ট খণ্ডহালের কথা শুনে ধর্ম ভয়ে ভীত হলেন, আবার উল্টো ফুল্টো বুঝিয়ে দিয়েছে, তো আবার মাথা ঘুরে গেল রাজার। তিনি এরপর আবার পুত্রদেরকে ধরাবার জন্য সৈন্যদেরকে নির্দেশ দিলেন, এই ধরো সবাইকে, আবার ধরে সবাইকে বাঁধো। তখন আবার ধরিয়ে তাদেরকে বন্দি করলেন। তখন চন্দ্রকুমার বোধিসত্ত্ব বললেন, হায় রে হায়, কেন এই রাজপরিবারে জন্ম হলাম, কেন এইখানে এইভাবে জন্ম নিয়ে দুঃখ পাচ্ছি। যখন জন্ম হয়েছিল তখন কত আশীর্বাদ করেছিল এই দুষ্ট ব্রাহ্মণেরা, রাজপুত্র হয়েছে, হয়েছে, সে হয়েছে, সবাই আনন্দ করেছিল, আশীর্বাদ করেছিল, ধন্য হোক মহারাজ, এভাবে কত আশীর্বাদ করেছিল। আর এখন আমাদেরকে হত্যা করতে ফন্দি আঁটেছে। যখন আমরা জানতাম না, কিছু ছোট ছিলাম, কিছু বুঝতাম না, তখন আমাদেরকে মেরে ফেলতেন, তখন আমাদেরকে হত্যা করতেন। এখন যুবক বয়সে আমরা সবাই সূর্য বীর্যশালী, এখন কেন আমাদেরকে মেরে ফেলতেছেন? আমরা যখন এই যুবক বয়সে কোনো যুদ্ধ লাগলে ওখানে যাব, শত্রুদেরকে একদম নিপীড়ন করব, হত্যা করব, তাদেরকে সর্বনাশ করে দেব, সেটা দেখে আমরা যে যুদ্ধে জয় করতেছি সেটা দেখে আমাদের যে বাবা আপনি রাজার কত মনে খুশি লাগবে, আমাদেরকে পাঠিয়ে দেবেন, ওইদিকে বিদ্রোহ হয়েছে, তোমরা ওইটা দমন করে আসো, ওইদিকে ভিন্ন রাজ্যের রাজারা আমাদের রাজ্য আক্রমণ করতেছে, ওইদিকে যাও, দমন করে আসো, আমরা সব কিছু যুদ্ধ সজ্জা সজ্জিত হয়ে সব কিছু রাজ্যের শত্রুতা ভাব দমন করে ফিরে আসবো। সেটা আপনার কত উপকার, কত দেখে সন্তুষ্ট হবেন আপনি। আর সেই দস্যুরা আমাদেরকে দেখে ভয় পাবে। আর এরকম সহ্য বীর্যশালী যুবক সুটাম পুত্রদেরকে আপনি হত্যা করতেছেন, কি মহারাজ, কি আপনি কি করেন? কত খড় কুটা দিয়ে পাখিরা বাসা বানায়, স্নেহভরে নিজের পুত্র কন্যাদেরকে পালন করে, কিন্তু মহারাজ আপনি ওই দুষ্ট প্রবঞ্চকের কথা শুনে নিজের পুত্র কন্যাদেরকে হত্যা করতে চাচ্ছেন। বাবা, তার কথা বিশ্বাস করবেন না, সে ধূর্ত, সে প্রতারক, সে শুধু আমাকে হত্যা করে ক্ষান্ত হবে না, আমাকে হত্যা করার পর, আমার ভাইদেরকে হত্যা করার পর যখন আপনাকে রক্ষা করার কেউ থাকবে না, তখন আপনাকেও হত্যা করবে। যেহেতু বাধা দেওয়ার জন্য আমরা থাকবো না, তখন আপনাকেও হত্যা করে সব গ্রাম, ধন, রাজ্য, সম্পদ সব কিছু লুটে নেবে। ওই ব্রাহ্মণরা শুধু স্বার্থের কারণে রাজাদের সেবা করে, গড়ের উৎকৃষ্ট উন্নত মানের খাদ্য পর্যন্ত ব্রাহ্মণদেরকে দান করে থাকে ওই সাধারণ গৃহীরা। আর ওই ব্রাহ্মণেরা সবসময় পাওয়ার আশায় তাদেরকে চুষে নেয়, এত অকৃতজ্ঞ।
বাবা, এই ব্রাহ্মণ জাতি এত অকৃতজ্ঞ, যার কাছে উপকার পায় তাকেও এরা শুষে নিতে ছাড়ে না। যখন সুযোগ পায় তখন সেই সুযোগের অপেক্ষায় থাকে, সবাইকে শুষে শুষে খায়। বাবা, আমাদেরকে হত্যা করবেন না, আপনি এদের বুদ্ধি বুঝতে পারছেন না, এরা এরকমই, আমাদেরকে হত্যা করবেন না, আমাদেরকে হত্যা না করে আপনি দাসত্বে নিয়োজিত করুন, তার দাসত্বে নিয়োজিত করুন, আমাদেরকে নির্বাসিত কোনো রাজ্য থেকে আমরা ভিক্ষা করে হলেও আমাদের জীবনযাপন করব, আমরা প্রাণে বেঁচে থাকবো, দয়া করে আমাদেরকে মারবেন না। কুমারের এরকম নানা রকম বিলাপ শুনে রাজা বললেন, আরে আমার পুত্রদের বিলাপ শুনে আমার বুক যেন পেটে যাচ্ছে। এই কে আসিস, ছেড়ে দে ছেড়ে দে, আমার দরকার নাই, আমার পুত্র কন্যাদেরকে মেরে যজ্ঞ করে আমি স্বর্গে যাব, দরকার নেই আমার স্বর্গে যাওয়ার, ছেড়ে দে ছেড়ে দে, আমার পুত্র ওদেরকে ছেড়ে দে। তিনি আবার কুমারদেরকে বন্ধন খুলে দিয়ে ছেড়ে দিতে বললেন। এই সংবাদ আবার কেউ একজন গিয়ে ওই খণ্ডহালকে জানালো। সেই খণ্ডহাল দৌড়ে এসে আবার বলল, মহারাজ, আমি আগেই বলেছি না, এই চতুষ্ক যজ্ঞ সম্পাদন করতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, মন মানসিকতা অনেক শক্ত হতে হয়। এখন শুরু করেছেন, অর্ধেকের মধ্যে কিন্তু এটা বন্ধ করা যায় না, অনেক পাপ হবে, এটা আপনার উচিত নয় অর্ধেকের মধ্যে বন্ধ করা। এই যে মহাযজ্ঞ, এই যজ্ঞের মধ্যে যারা যাজক ব্রাহ্মণ তারা এবং যারা অনুমোদন করবে তারা এবং যারা এখানে দান ধর্ম করবে, সামান্য সহযোগিতা করবে, তারা পর্যন্ত সবাই মৃত্যুর পর স্বর্গে চলে যাবে। তো এই কথা শুনে সে ওই কুমারদেরকে আবার আবদ্ধ করলেন, অর্থাৎ আবার সৈন্য দিয়ে আবার বেঁধে রাখলেন। চন্দ্রকুমার রাজাকে আবার অনুনয় করতে লাগলেন, মহারাজ, পুত্র কন্যা হত্যা করে যজ্ঞ করে যদি স্বর্গে যাওয়া যেত, দেবলোকে যাওয়া যেত, তাহলে ওই খণ্ডহাল নিজের পুত্র কন্যাকে হত্যা করে কেন স্বর্গে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছেন না? উনি তো নিজে করতেছেন না, আগে উনি নিজে করে দেখাক, তারপরে আপনিও তার পথ অনুসরণ করে, আপনার গুরুর পথ অনুসরণ করে, আপনার আচার্য বলতেছেন আচার্যের পথ অনুসরণ করে আপনিও ওনার অনুসরিত পথে আপনিও যাবেন। যদি পুত্র কন্যা হত্যা করে ওই যজমান যাজক যদি স্বর্গে যেত, তাহলে নিজের পুত্র হত্যা করে কেন উনি যাচ্ছেন না? আপনি একটা বার নিজের মনকে প্রশ্ন করুন। যদি এই চতুষ্ক যজ্ঞর ফলে স্বর্গবাস হয়, খণ্ডহাল যদি উঠে বিশ্বাস করে, উনি যদি সেই কথা বিশ্বাস করে, তাহলে কেন নিজের পুত্র কন্যাদেরকে হত্যা করে না, জ্ঞাতি পরিজন যারা আছে তাদেরকে হত্যা করে না? এটা আপনি একবার ভেবে দেখুন তো। আগে নিজের বলি দিক, তারপর নিজে পথ দেখাক, তারপরে মহাপুণ্য বলে স্বর্গে যাক সে, তারপরে অন্যজন যাবে আর কি। যে করে এই যজ্ঞ, যে করে এই যজ্ঞের প্রশংসা, যে এই যজ্ঞের মধ্যে এরকম নিষ্ঠুর যজ্ঞের মধ্যে সহায়তা করে, তারা সকলেই নরকে যাবে মহারাজ। ওর কথা আপনি বিশ্বাস করবেন না, এটাই ধর্মত নিয়ম, এটাই জ্ঞানীরা বলে গেছেন। কুমার এত বলেও পিতার মন পিরাতে পারলেন না। এরপর রাজাকে ঘিরে ধরে যে সকল লোক উপস্থিত ছিলেন, তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, অপত্য স্নেহবৎসল যারা মানুষ আছে, যারা স্নেহ বৎসলী এই মায়েরা আছে, এই নগরবাসীরা যারা এখানে বাস করে, তারা কেন এই রাজার অপকর্ম নিন্দা করতেছেন না? নিজের ওরসজাত পুত্র কন্যাকে উনি হত্যা করে স্বর্গে যাওয়ার ইচ্ছা করেছেন, সেই কাজ কেন ওরা নিন্দা করতেছে না? আমরা সবসময় এখানে প্রজাদের হিতৈষী, তাদের কোনোদিন অনিষ্ট করিনি, তাদের কোনোদিন ক্ষতি করিনি, তাদের যে অনিষ্টবাজন কোনোদিন হয়নি, সবসময় তাদের উপকার করেছি। তবুও কেন এরকম দুর্দশায় রাজা যে অনিষ্ট করতেছে, নিজের পুত্র কন্যাকে হত্যা করে স্বর্গে যাওয়ার ইচ্ছা করেছে? যারা গৃহী সংসারী, আমার মায়ের মতো বাবার মতো, যাদের মন পুত্র কন্যা স্নেহে ভরপুর, তারা কেন রাজার এই কুকর্ম নিন্দা করতেছেন না, প্রতিবাদ করতেছেন না? কুমার এইরূপ বললেও সবাস্ত কেউ বাক নিষ্পত্তি করলেন না, কারণ রাজাকে তো সবাই ভয় পায়, রাজার উপর কে কথা বলবে।
তখন তিনি নিজের স্ত্রীদেরকে রাজার নিকট প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য বললেন, যাও গৃহিণীগণ, আমার প্রিয়তমা স্ত্রীগণ, খণ্ডহালকে গিয়ে বলো, রাজাকেও বলো দুহাত জোর করে, মহারাজ কেশরী বীর বিক্রম আপনার এই পুত্রগণ, তাদেরকে বিনা দোষে হত্যা করবেন না। তাদেরকে হত্যা করলে আপনারা পুত্রহারা হবেন। এই পরবর্তী রাজ্য শাসন করার কেউ থাকবে না। সবাই তাদেরকে পছন্দ করে, আপনার পুত্রদেরকে সবাই ভালোবাসে, রাজ্যবাসীরা সবাই তাদেরকে আন্তরিকভাবে নেয়। তো আপনি বিনা দোষে এরকম শূরবীর পুত্রদেরকে হত্যা করবেন না মহারাজ। রমণীরা গিয়ে রাজার নিকট হাত জোর করে নিজেদের প্রার্থনা জানালেন, কিন্তু রাজা তাদের দিকে ফিরেও তাকালেন না এভাবে। তখন কুমার নিতান্ত অনাথের ন্যায় বিলাপ করতে লাগলেন, কাঁদতে লাগলেন। হায় হায়, আজকে যদি নিচ জাতিতে জন্ম নিতাম, তাহলে এই যজ্ঞকুণ্ডে পড়ে এইভাবে আমরা নিহত হতাম না, এভাবে আমাদেরকে হত্যা করা হতো না। অনেক বিলাপ করলেন, অনেক কান্নাকাটি করলেন। এরপর ওই যে রমণীরা ছিল, আবার তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি বললেন, যাও সীমান্তিনীগণ, খণ্ডহালের পায়ে পড়ো, বলো আমরা তো কোনো সময় অপরাধ করিনি, আমাদেরকে কেন অকালে এভাবে দুঃখ দিতে চাচ্ছেন, দয়া করে ক্ষমা করুন, অপরাধ ক্ষমা করুন, তাদেরকে ছেড়ে দিন। তারপর চন্দ্রকুমারের ছোট বোন শৈলকুমারী শোক সংবরণে অসমর্থ হয়ে রাজার পায়ে পড়ে কাঁদতে লাগলেন, মহারাজ মহারাজ ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, অনেক কান্নাকাটি করতে লাগলেন। রাজা তার কথাতেও কোনো কর্ণপাত করলেন না। তখন চন্দ্রকুমারের বাসুল নামক পুত্র পিতাকে দুঃখাভিভূত দেখে ভাবল, আমি দাদা মহাশয়ের নিকট কান্নাকাটি করে আমার পিতার প্রাণ রক্ষা করব। সে রাজার পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলেন। গড়াগড়ি দিয়ে রাজার সামনে ওই বাসুল কেঁদে কেঁদে বলতে লাগলেন, দাদু আমি শিশু, আমি এখনো অপ্রাপ্ত যৌবন, আমি এখনো ছোট, আমার দিকে চেয়ে হলেও আমার বাবাকে আপনি ছেড়ে দিন। আমি যদি এই ছোট কালেই পিতৃহারা হয়ে যাই, কিভাবে আমি বড় হব, কার কাছে থাকবো, কার কাছে বড় হব? এত নির্দয় হয়েন না দাদু। ওই ছোট শিশুর পরিদেবন শুনে রাজার বুক যেন ফেটে গেল। তিনি কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে দিয়ে ধরে বললেন, ভয় নাই দাদু, ভয় নাই, তোর বাবাকে এখনই ছেড়ে দিচ্ছি। এই কে আসিস, লাগবে না আমার স্বর্গে যাওয়ার, দে এখন ছেড়ে দে, পুত্রকে হত্যা করে আমি স্বর্গে যাব সে আশা করে লাভ নাই। আমাকে দাদু যখন দাদু বলে ডাকে আমার মনটা কেমন যেন হয়ে গেছে, দরকার নাই, আমি স্বর্গে পড়ে যাব, ছেড়ে দে ছেড়ে দে, আমার পুত্রদেরকে ছেড়ে দে। এভাবে ছেড়ে দিতে নির্দেশ দিলেন। ঠিক ওই সময়ে খণ্ডহাল এসে আবার দেখা দিল। সে বলল, আরে মহারাজ, আগে বলেছি না আপনাকে, এই যজ্ঞ সম্পাদন করা অনেক কঠিন ব্যাপার, কেউ করতে পারে না, সহজে করা যায় না। আপনি যখন শুরু করেছেন সেটা আর বন্ধ করতে পারবেন না, অনেক পাপ হয়ে যাবে, অনেক কষ্ট ভোগ করবেন আপনি। যে এই রকম মহাযজ্ঞ করে, যে যাজক, যে সম্পাদন করে, যে দান করে, যে অনুমোদন দেয়, সবাই মৃত্যুর পর সুখে শান্তিতে স্বর্গে চলে যাবে। কাণ্ড জ্ঞানহীন মূর্খ রাজা ওই দুষ্ট খণ্ডহালের কথায় আবার পুত্রদেরকে ধরাবার জন্য আদেশ দিলেন। খণ্ডহাল তখন ভাবল, এই রাজা অত্যন্ত দুর্বল চিত্ত, এই রাজা কুমারদেরকে একবার ধরতেছেন, একবার কথা শুনে ছেড়ে দিচ্ছেন, একবার ধরতেছেন, একবার কথা শুনে ছেড়ে দিচ্ছেন। আবার হয়তো ছোট ছেলেদের কান্নায় ভুলে কুমারদেরকে মুক্তি দিতে পারেন, তখন তো ওই কুমাররা মুক্তি পেলে আমার আশা পূর্ণ হবে না। অতএব সকলকে এখনই তাড়াতাড়ি যজ্ঞকুণ্ডের নিকট নিয়ে যাওয়াই ভালো হবে। সে যজ্ঞকুণ্ডের নিকট নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বলল, মহারাজ সব কিছু রেডি হয়েছে, যজ্ঞের আয়োজন আর কিছু বাকি নাই, যাতে আপনি সর্বরত্ন আহুতি অর্পণ করবেন। চলুন মহারাজ, প্রাসাদ থেকে তাড়াতাড়ি নামুন, যাত্রা শুরু করি। ওখানে
যজ্ঞ সম্পাদন করে আপনি সোজা স্বর্গে চলে যেতে পারবেন। এরপর রাজপুরুষেরা যখন বোধিসত্ত্বকে নিয়ে যজ্ঞভূমির অভিমুখে যাত্রা শুরু করলো, তখন তার অন্তঃপুরচারিণীগণ, তার স্ত্রীরা আর কি, একসঙ্গে রাজভবন থেকে বের হলেন। তখন রানীরা ওই রাজকুমারের পেছনে ছুটতে লাগলেন। তাদের চুল কোথায় যাচ্ছে, তাদের কান্নায় চুল টুল ছেড়ে দিয়ে এভাবে কান্না করতেছে, হায় হায় আমাদের স্বামীদেরকে নিয়ে যাচ্ছে। ওই চন্দ্রকুমারের স্ত্রীরা এবং অন্যান্য রাজকুমারের স্ত্রীরা কান্না করতে লাগলেন, অনেক রকম তাদের স্মরণ করে বিলাপ করতে লাগলেন। আরে দেখুন তো আমাদের স্বামীদেরকে নিয়ে যাচ্ছে, কত সুন্দর করে তারা বেড়াতো, ঘুরতো ফিরতো, কত সুন্দর সাজগোজ করে, কত সুন্দর পোশাক পরে তারা রাজধানী ভ্রমণ করতে বের হতো, কত সুন্দর যুদ্ধযাত্রা সজ্জিত হয়ে তারা যুদ্ধে যেত, কত সুন্দর পোশাক আশাক, কত সুন্দর করে তারা ঘুরতো, হাতির পিঠে চড়ে যখন যেত কত সুন্দর লাগতো, রাজ্যবাসীরা সবাই তাদেরকে স্বাগতম জানাতো। রথের পিঠে চড়ে, রথের গাড়িতে চড়ে যখন সুন্দর করে ঘুরতো তাদেরকে কত সুন্দর লাগতো। হায় তারা এখন যার সন্তান, তারা সন্তান হারা হয়ে যাবে। মায়েরা কান্নাকাটি করবে, সবাই স্ত্রীরা কান্নাকাটি করবে, তার পুত্ররা কান্নাকাটি করবে, তার কন্যারা কান্নাকাটি করবে। ওই যে সুন্দর রাজপুত্রদেরকে নিয়ে যাচ্ছে, চন্দ্রকুমারকে নিয়ে যাচ্ছে, আর অন্যান্য রাজপুত্রদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। এভাবে অনেক কান্নাকাটি করতেছে। ওই রমণীরা যখন এইরূপ বিলাপ করতে লাগলেন, তখন রাজকর্মচারীরা বোধিসত্ত্বকে নগরের বাইরে নিয়ে গেল। নগরের সমস্ত অধিবাসী সংক্ষুব্ধ হয়ে নগর থেকে বের হতে লাগলো। এত লোক বের হওয়ার জন্য ছুটল যে নগরের যে বড় বড় দরজা আছে সেগুলো দিয়ে বের হওয়ার রাস্তা পর্যন্ত সংকুলন হচ্ছে না। খণ্ডহাল এই বিশাল জনস্রোত দেখে ভাবলো, কে জানে এরা কি অনর্থ ঘটাবে আমার এই শুভ যজ্ঞের মধ্যে। শুভ যজ্ঞ যখন নরকম মাঝে দিব, তখন শুভ যজ্ঞ বাইরে মলের ব্রাহ্মণ্য, দুষ্ট ব্রাহ্মণ্য হান্ডা দেখেন না উভাসে উভাসে গেল, এই ব্রাহ্মণ্যের শুভ যজ্ঞ বলে অন্তরা ঘটাই বোধ শুভ যজ্ঞ। দুনিয়ার মানুষের মানে হায় হায় না, মানে স্বর্গত জাত দেয়, নরকত পরি মরি বোধ স্বার্থবাস। তো এরকম সে চিন্তা করতে লাগলো। সে তৎক্ষণাৎ আদেশ দিয়ে ওই নগরের বড় বড় যেগুলো দরজা আছে সেগুলো বন্ধ করালো। জনস্রোত বের হতে আর কোনো জায়গা পেল না, যেহেতু তখন রাজধানীটা পুরো ঘেরা ছিল, চারদিকে চারটা বড় দরজা ছিল, আর তার এগুলো বেঁধে দিলে আর বের হতে পারে না। নগরের মাঝখানের দরজার সামনে একটা বিশাল উদ্যান ছিল। তারা সেখানে গিয়ে অনেক উচ্চস্বরে হাহাকার করতে লাগলো, কাঁদতে লাগলো, বিলাপ করতে লাগলো, নানা রকম তারা কথা বলতে লাগলো। সেই উচ্চ শব্দে, মহাশব্দে পাখিরা ভয় পেয়ে আকাশে ছুটাছুটি করতে লাগলো। শোকে ওই শকুনদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো মানুষেরা, ওই শকুনেরা পাখিরা, তোমাদের যদি মাংস খেতে ইচ্ছা হয়, ওই রাজা যজ্ঞ সম্পাদন করার জন্য যে স্থান নির্দিষ্ট করেছেন ওখানে যাও, তোমাদের আজকের মাংস খাওয়ার কোনো অভাব হবে না। ওখানে রাজা তার 4 জন পুত্রকে হত্যা করে বলি দিয়ে যজ্ঞ সম্পাদন করবেন, সেখানে অনেক মাংস খেতে পারবে। যাও ওখানে, যা মাংস খাওয়ার ইচ্ছে থাকলে। পাখিরা, ওখানে রানীদেরকে হত্যা করে যজ্ঞ সম্পাদন করবে, রানীদেরকে বলি দেবে কেটে, ওখানে যাও, তোমরা ওখানে অনেক মাংস খেতে পারবে। রাজকন্যাদেরকে হত্যা করে ওখানে 4 জন রাজকন্যাকে বলি দিয়ে ওখানে যজ্ঞ সম্পাদন করবে, ওখানে যাও, মাংস খেতে পারবে। শেষটি 4 জনকে হত্যা করে ওখানে বলি দেবে, তাদেরকেও বলি দিয়ে ওখানে যে যজ্ঞ সম্পাদন করবে ওখানে গিয়ে মাংস খেতে পারবে। আরো অনেক হাতি, ঘোড়া, গরু, ছাগল, শূকর, অনেক প্রাণী বলি দেবে। ওখানে যাও, ওখানে গিয়ে ওই মাংস খেয়ে অনেক শারীরিক সক্ষমতা পাবে, মাংস খেতে পাবে, অনেক খুশি লাগবে তোমাদের। যাও ওখানে উড়াউড়ি করে ওখানে চলে যাও। মহা জনতা সেখানে এইভাবে নানা রকম বিলাপ করে বোধিসত্ত্বের বাসস্থানে গেল। ওখানে প্রাসাদটি প্রণাম করে চারিদিকে ঘুরে অন্তঃপুর, কোটাগার, নানা রকম উদ্যান দেখে তারা নানা রকম বিলাপ করতে লাগলো, মনের দুঃখ প্রকাশ করতে লাগলো।
হায়রে এই প্রাসাদ পড়ে রয়েছে, এখানে অন্তঃপুরচারিণীরা থাকতো, এখন শূন্য রয়ে গেছে, রাজপুত্ররা নাই, সবাই চলে গেছে, শূন্য। এই কুটাগার সুন্দর সাজানো গোছানো ছোট ছোট ঘর, এইগুলোর মধ্যে অনেক ফুলের মালা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হতো, এই কুটিরগুলো, শূন্য রুমগুলো। এখানে এখন শূন্য রয়ে গেছে, রাজপুত্ররা চলে গেছে, হত্যা করতে তাদেরকে নিয়ে গেছে, এগুলো শূন্যই থাকবে। এই রাজ উদ্যান, ওখানে সুন্দর সুন্দর স্থান, সব সময় ফুটে এরকম ফুল ওখানে শোভা পাচ্ছে, কিন্তু এই শোভা রাজকুমারেরা থাকলে কত সুন্দর শোভা পেত, ওখানে ঘুরতো, ওখানে ফিরতো, ওখানে বসতো সবাই। তারা এখন যজ্ঞকুণ্ডে চলে গেছে, তাদেরকে হত্যা করতে নিয়ে গেছে। এই অশোক বন, যেখানে সবসময় ফুল ফুটে থাকতো, সবসময় ফুলের সুগন্ধে আমোদিত হতো এই বাগান, রাজপুত্ররা এখানে বসে সুন্দর করে উপভোগ করতেন এখানের আনন্দ বিনোদন, তাদেরকে হত্যা করতে নিয়ে গেছে, এখন তারা আর কেউ নাই। এই কর্ণিকার বন অতি রমণীয়, অতি সুন্দর, এখানে সবাই আনন্দ করত, বিনোদন করত। ওই চারজন রাজপুত্র এখানে কত সুন্দর করে এনজয় করতো, তাদেরকে এখন যজ্ঞকুণ্ডে নিয়ে গেছে। এই পাটালি বন, এই আম বাগান, এই সুন্দর পুকুর ঘাট, শাপলা বাগান, পদ্ম বাগান, সব এখানে সুন্দর সুন্দর ছোট ছোট ডিঙ্গি নৌকো আছে, ওখানে আনন্দ করতো রানীদেরকে নিয়ে ওই রাজপুত্ররা, কত সুন্দর করে জলকেলি করতো। তো এখন এগুলো খালি রয়ে গেছে, তাদেরকে হত্যা করতে নিয়ে গেছে ওই যজ্ঞকুণ্ডের মধ্যে। ওই খণ্ডহাল বুদ্ধি করে দুষ্ট চক্র মাথার মধ্যে ফন্দি করে রাজাকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছে, সবাইকে হত্যা করে যজ্ঞ করে স্বর্গে যাবে, এই আশায় রাজাও তার মতে সায় দিয়েছে। এইভাবে নানান স্থানে বিলাপ করে তারা হস্তিশালার নিকট গেল এবং আবার সেখানে বিলাপ করতে লাগলো, হায়রে এই হাতি, এই ঘোড়া, এই সুন্দর রথ, এখানে সবসময় এই রথে চড়ে আমাদের রাজকুমারেরা রাজ্য প্রদক্ষিণ করত, এই হাতিতে চড়ে রাজ্য প্রদক্ষিণ করত, এই ঘোড়ায় চড়ে যুদ্ধে যেত, কত সুন্দর সুন্দর এরকম হাতি ঘোড়া এখানে রয়ে গেছে। এগুলো কে চড়বে এখন, কে হাতিতে করে ঘুরবে, কেউ নাই চড়ার জন্য, সবাইকে হত্যা করতে এভাবে নিয়ে গেছে। জনশূন্য এই গ্রাম নগর এরকম ভাবে পড়ে রইবে, কেউ এখানে চড়তে আসবে না, খুঁজতে আসবে না, তাদেরকে ব্যবহার করতে আসবে না। জনসমূহ বাইরে যেতে না পেরে রাজধানীর মধ্যেই এইভাবে নানান রকম বিলাপ করতে লাগলো। এদিকে রাজপুতেরা বোধিসত্ত্বকে যজ্ঞকুণ্ডের নিকট নিয়ে গেল, রাজকর্মচারীরা দরে ওকে ওখানে নিয়ে গেল। তখন তার মা গৌতমী দেবী রাজার পায়ে পড়ে গড়াগড়ি দিতে দিতে পুত্রের জীবন ভিক্ষা করতে লাগলেন। তিনি বললেন, মহারাজ, আমার পুত্র চন্দ্রকুমারকে যদি হত্যা করেন তাহলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মনে হয় আমি এখানেই মারা যাব, নইলে পাগল হয়ে যাব, পাগলের মতো ধুলা বালি এগুলো মেখে গায়ে এগুলো এরকম বিচরণ করবো, ওখানে পথে ঘাটে বিচরণ করবো, এরকম হয়ে যাব। সূর্যকুমারকে যদি হত্যা করেন তাহলেও আমি এরকম হয়ে যাব, পাগল হয়ে যাব, আমার কোনো হোশ ঠিক থাকবে না, মাথা খারাপ হয়ে যাবে, আমি পাগলের মতো ঘুরে বেড়াবো, তখন আমার কিছুই না এই জগতে, আমি কিভাবে ভালো থাকতে পারি। কিন্তু এভাবে অনেক পরিদেবন করেও তিনি রাজার মুখে হ্যাঁ না কোনো কথাই শুনলেন না, কিছুই বললেন না রাজা। এরপর তিনি কুমারদের স্ত্রী চারজনকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে মনে হয় তোদের উপর রাগ করেছে মা, তোরা কেন তাকে ফিরিয়ে আনতেছিস না? তিনি পুত্রবধূদেরকে সম্বোধন করে বললেন, পুষ্করাক্ষী, উপরাক্ষী, ঘটিকা, গায়িকা, তোরা কেন আমার ছেলেকে এখন মধুর বাক্যলাভে তার মনে আনন্দ দিস না? কেন তোরা ওই চন্দ্র সূর্যকে চারিদিকে ঘিরে নাচে গানে প্রমাদিত করিস না? এতকাল যেমন তাদেরকে হাসি খুশিতে ভরিয়ে রাখতি, রাজপ্রাসাদে তাদেরকে আনন্দ বিনোদন দিয়ে প্রমত্ত করে রাখতি, এই সমস্ত জম্বুদ্বীপের মধ্যে কে আছে বল, রূপে গুণে নাচে গানে তোদের সমান, তোরা কেন এভাবে পড়ে রয়েছিস?
আমার ছেলেদেরকে আনন্দ দেয়, বিনোদন দেয়, এরকম আনমনে কিছু বলতেছে আর কি রানী বৌমাদেরকে এরকম বলতেছে। তো ওই পুত্রবধূদেরকে এভাবে নানান কথা বলতে বলতে এরূপ বিলাপ করে গৌতমী যখন আর কোনো উপায় দেখতে পেলেন না, তখন তিনি ওই খণ্ডহালকে অভিশাপ দিতে লাগলেন। তিনি বললেন, হে খণ্ডহাল, আমার পুত্র চন্দ্র সূর্যকে আনতে দেখে, হত্যা করতে যজ্ঞকুণ্ডে নিতে দেখে আমার যেমন বুক ফেটে যাচ্ছে, আমি মা হিসাবে তাদেরকে এভাবে হত্যা করতে নিয়ে যাচ্ছে, বলি দিতে নিয়ে যাচ্ছে, দেখে আমার যেমন বুক ফেটে যাচ্ছে, তোর মারও যেন এরকম বুক ফেটে যায়, তোর স্ত্রীরও যেন এরকম বুক ফেটে যায়, এরকমভাবে অভিশাপ দিতে লাগলেন। সর্বজন প্রিয় বীর বিক্রম, আমার এই দুই পুত্রকে বিনা অপরাধে তুই হত্যা করতেছিস, এই দৃশ্য দেখে আমার যেমন বুক ফেটে যাচ্ছে, তোর মারও যেন এভাবে বুক ফেটে যায়, তোর স্ত্রীরও যেন এভাবে বুক ফেটে যায়, তোরও যেন এভাবে ধ্বংস হয়, তারাও যেন তোর মা তোর স্ত্রী তারাও যেন স্বামীর মুখ আর পুত্রের মুখ আর কোনোদিন দেখতে না পায়, তারাও যেন ধ্বংস হয়ে যায়। এভাবে অনেক অভিশাপ দিলেন খণ্ডহাল এবং তার পরিবারের উদ্দেশ্যে। যজ্ঞকুণ্ডে গিয়ে বোধিসত্ত্ব আবার তার বাবার নিকট জীবন ভিক্ষা করলেন। মহারাজ, আমাদেরকে হত্যা করবেন না প্লিজ, মহারাজ আমাদেরকে হত্যা করবেন না, আমাদেরকে ওই খণ্ডহালে দাসত্বে নিয়োজিত করুন, আমাদেরকে না হলে এই রাজ্য থেকে নির্বাসিত করে দিন, না হলে আমাদেরকে একটা টিকনি রেখে সমস্ত মাথা ন্যাড়া করে দিন, আমরা এরকম ভাবে জীবনযাপন করব, ধারে ধারে ভিক্ষা করে আমরা নিজের প্রাণটা পর্যন্ত কোনো রকম বেঁচে রাখতে পারবো, এভাবে আমাদেরকে মারবেন না প্লিজ মহারাজ প্লিজ। তবুও রাজা তাদের কোনো কথা শুনলেন না। তখন আবার বলতে লাগলেন, হায় রে, আমরা যদি আজকে গরিবের ঘরে জন্ম নিতাম তাইলে আমাদেরকে হত্যা করতো না। অনেক মা বাবারা অনেক দিন সংসার করেও পুত্র কন্যা পায় না, অনেক অপুত্র গরিব নারী পুত্র লাভ করার জন্য কত প্রার্থনা করে দেবতার নিকট, সৃষ্টিকর্তার নিকট, কিন্তু দোহতের অভাবে তারা অনেকেই তাদের পুত্র কন্যার মুখ দেখতে পায় না, তারা পুত্র কন্যা লাভ করতে পারে না। কত আশা করে তারা পাবে পুত্র নাতি নাতনি, বংশ ধীরে ধীরে বাড়বে, তাদের বংশ পরম্পরা রক্ষা করবে, কিন্তু মহারাজ আপনি আপনার পুত্রদেরকে হত্যা করে বিনা দোষে আমাদেরকে এভাবে স্ত্রী পুত্রদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দিচ্ছেন। মহারাজ, দেবতার ব্রহ্মার অনেক কৃপায় মানুষেরা পুত্র লাভ করে, মহারাজ সেই পুত্রদেরকে সযত্নে রক্ষা করতে হয়, কিন্তু আপনি মহারাজ যজ্ঞ করার জন্য বিনা দোষে আপনার পুত্র কন্যাদেরকেই বেছে নিয়েছেন স্বর্গে যাওয়ার জন্য, যজ্ঞ করার জন্য। মহারাজ, দেবতার দয়ায় মানুষেরা কত কষ্টে পুত্র লাভ করে, সেই পুত্রদেরকে আপনি সুন্দর করে রক্ষা করুন। আমাদেরকে পাওয়ার জন্য আমাদের মা কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা স্বীকার করেছেন, আপনি একবার তা ভেবে দেখুন। আমাদেরকে হত্যা করলে অসহ্য শোকের কারণে অসহ্য দুঃখ পেয়ে আমাদের মায়ের হৃদয় চুরমার হয়ে যাবে ভেঙে। এমন কর্ম আপনি করবেন না যে কর্ম করলে আপনার সাথে ওনার বিচ্ছেদ হয়। এভাবে অনেক কান্নাকাটি করে বিলাপ করে ধর্মজ্ঞান দিয়ে বুঝালেন, কিন্তু এই রকম বলেও চন্দ্রকুমার পিতার মুখে হা না কিছুই উত্তর পেলেন না। তখন তিনি মায়ের পায়ে পড়ে পরিদেবন করতে লাগলেন, হায় রে মা গো মা, আমাদেরকে কত সুন্দর করে পালন করলে, আজ সেই অঞ্চলের ধন হারালে তুমি, এসো মা তোমার চরণে একটু প্রণাম করি, একটু নমস্কার করি। আমাদেরকে হত্যা করে আমাদের বাবা নাকি স্বর্গে যাবেন, মা এসো আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে স্নেহ ভরে একটু আদর করো, শেষ জনমের মতো শেষ জীবনের মতো আমাকে একটু প্রণাম করতে দাও, আপনাকে নমস্কার করতে দাও। তখন তিনি মায়ের পায়ের পরে অনেক প্রকার পরিদেবন করতে লাগলেন, তার মনের দুঃখ ভাব প্রকাশ করতে লাগলেন।
বললেন, কত কষ্টে চন্দ্রে মাগো করিলে পালন, হারাইলে আজ সেই অঞ্চলের দন। এসো মা চরণে তব করিব প্রণাম, পিতা মোর স্বর্গধামে করুণ প্রয়াণ। স্নেহবরে আলিঙ্গন করমা আমায়, জনমের মতো দাও প্রণমিতে পায়। করিবেন যজ্ঞ রাজা তাহার কারণ, মহাযাত্রা করিব গো আমি মা এখন। স্নেহবরে আলিঙ্গন করমা আমায়, জনমের মতো দাও প্রণমিতে পায়। মহাযাত্রা করিব গো আমি এইবার, হানি মহাশোকশলা হৃদয়ে তোমার। স্নেহবরে আলিঙ্গন কর মাগো আমায়, জনমের মতো দাও প্রণমিতে পায়। মহাযাত্রা করিব গো আমি মা এখন, বিষাদ সাগরে মগ্ন হবে প্রজাগণ। তার মাও বোধিসত্ত্বের কথা শুনে উনিও কেঁদে কেঁদে বিলাপ করতে লাগলেন। তিনি বললেন, ওরে গৌতমীর প্রাণোদন রে, মাথায় কত সুন্দর পদ্মের ফুলের মালা, কত সুন্দর মৌলি বেঁধে, ভিতরে যার চম্পক দল, এরকম সুন্দর সুন্দর কত মালা পরে সুন্দর করে সেজে গুছে থাকতি। সুন্দর শরীরে চন্দনের গুঁড়ি, কত সুগন্ধি জাতীয় কত কিছু লেপন করে এরকম সেজে গুজে থাকতি। সুন্দর দামি দামি পোশাক পরে সুন্দর করে ঘুরে বেড়াতি। সুন্দর মণিমুক্তার আবরণ, সোনার আবরণ পরে সবসময় ঘুরে বেড়াতি। সেগুলো তার পড়তে পারবি না। ধর শেষ জীবনের জন্য, শেষ দিনের জন্য একবার হলেও পড়ে দেখ, তোকে দেখে, তোদেরকে দেখে আমার মন জুড়াবে, আমার চোখ জুড়াবে। শেষবারের মতো একবার হলেও পর এই জিনিসগুলো, যা ধর। এরকমভাবে অনেক কথা বললেন। তো চন্দ্রকুমারের অগ্রমহিষীর নাম ছিল চন্দ্রা। তিনিও স্বামীর পায়ের পড়ে বিলাপ করতে লাগলেন। চন্দ্রা দেবী বলতে লাগলেন, হায় রে, ইনি আমাদের রাষ্ট্রপতি, রাজ্যের মালিক, সকলের প্রভু, প্রজার প্রভু। রাজ্যের সমস্ত ধন সম্পদ তার অধিকারে। পৌর জনপদ যা কিছু আছে, সমস্ত সম্পত্তি, সমস্ত বৃত্ত, সোনা অলঙ্কার শাস্ত্রমতে ওনার আয়ত্তে। কিন্তু হায়, এরকম রাজার হৃদয় আজকে স্নেহ শূন্য হয়ে গেছে, মায়া মমতা শূন্য হয়ে গেছে। পুত্রের জন্য মায়া মমতা উৎপন্ন হচ্ছে না। এই কেমন কথা! ইহা শুনে রাজা বললেন, ওরে আমার পুত্রবধূ, সকলেই আমার প্রিয়, আমার হৃদয় স্নেহ শূন্য হয়নি, আমিও আমার প্রিয়। সে কথা আমি কিভাবে গোপন করব? কিন্তু আমার খুব ইচ্ছা হয়েছে আমি স্বর্গ সুখ ভোগ করব। এই কারণে আমি পুত্রকে হত্যা করে স্বর্গে যাব, এই ইচ্ছা করেছি, না হলে কোনোদিন হত্যা করতাম না। তখন চন্দ্রা বললেন, মহারাজ, প্রথমে আমাকে হত্যা করুন, তারপর আমার স্বামী চন্দ্রকুমারকে হত্যা করবেন। তাকে হত্যা করতে দেখলে আমার হৃদয় নিশ্চয় ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে, আমি শোকে মারা যাব তার হত্যা দেখলে। সেই কারণে মহারাজ, আমার একটা অনুরোধ, আপনার ছেলে চন্দ্রকুমারকে যখন হত্যা করবেন তখন সাথে আমাকেও হত্যা করে ফেলবেন, তাহলে একসঙ্গে দুজনে পরলোকে চলে যাব, আপনারও মহাপুণ্য হবে। আমরা একসঙ্গে পরলোকে গিয়ে দুজনে একসাথে যেখানে যাব সেখানে বিচরণ করব। মনের আবেগে বলতেছে আর কি, দুজন তো একসাথে উৎপন্ন হবে কিনা কেউ জানে না, এরকম বলতেছে আর কি। তখন এই কথা শুনে রাজা বললেন, কেন চন্দ্রা পুত্রবধূ, তুমি কেন মরণ কামনা করতেছ? মরতে কেন চাও? তোমার অনেক দেবরেরা রয়েছে। যদি গৌতমীর পুত্র চন্দ্রকুমার মারা যায়, তাহলে ওই তোমার দেবর যারা আছে তারাই তোমার মনতুষ্টি করবে, তাদেরকে বিয়ে করে তুমি সংসার জীবনে সুখী হবে। এই কথা শুনে চন্দ্রা আবার বিলাপ করতে লাগলেন, জীবনে বেঁচে থেকে কি ফল আমার আছে? এই প্রাণ আমি বিষ খেয়ে মারা যাব। ওহে রাজার কি কোনো জ্ঞাতি মিত্র আত্মীয় স্বজন কেউ নাই? কেন এই যে
শ্রেষ্ঠ পুত্রকে হত্যা করতেছে, তাকে হত্যা করে যজ্ঞ করতেছে, এটা কেউ কেন বলতেছে না? কোনো গুণী জ্ঞানী, তার কোনো বন্ধু বান্ধব কি নাই, তারা কেন তাকে উপদেশ দিচ্ছে না? মহারাজ, আপনার এই পুত্রকে হত্যা করবেন না, উনি সাহসী ধুরন্ধর, আপনাকে আমি প্রার্থনা করতেছি আপনি ওদেরকে হত্যা না করে ছেড়ে দিন। মহারাজ, অন্যান্য আরও পুত্র যেগুলো আছে ওদেরকে আপনি হত্যা করে যজ্ঞ করুন, গৌতমীর পুত্রকে কেন হত্যা করবেন? আমাকে মেরে 7 টুকরা করে 7 স্থানে যজ্ঞ সম্পাদন করুন, তবুও বিনা দোষে এই গৌতমীর জ্যেষ্ঠ পুত্রকে হত্যা করবেন না, আপনার বড় পুত্রকে হত্যা করবেন না, ওকে ছেড়ে দিন। চন্দ্রা রাজার নিকট এইভাবে বিলাপ করলেন অনেকক্ষণ, কিন্তু কোনো আশ্বাস পেলেন না। তখন তিনি বোধিসত্ত্বের নিকট গিয়ে বিলাপ করতে লাগলেন, পরিদেবন করতে লাগলেন। বোধিসত্ত্ব বললেন, চন্দ্রা, যতদিন জীবিত ছিলাম, যখনই কোনো সৎপ্রসঙ্গ বা সদালাপ হয়েছে, কোনো মনের মতো আমাদের সাংসারিক জীবনে হাসি খুশির আলাপ হয়েছে, তখনই তোমাকে অল্প হোক বা বেশি হোক সোনা রূপা হীরা মণি মুক্তার অলঙ্কার দিয়ে তোমাকে খুশি করেছি। আজ তোমাকে এই শেষ দান দিচ্ছি, তুমি আমার এই গায়ের আবরণ গ্রহণ করো। তখন চন্দ্রা দেবী বলতে লাগলেন, হায় রে, যাদের গলায় সুন্দর হীরা মণি মুক্তার আবরণ শোভাবেত, যাদের গলায় সোনার দামি দামি অলঙ্কার শোভাবেত, তাদের গলায় এখন খড়ক দিয়ে আঘাত করবে, খড়কের আঘাতে তাদের গলা কেটে যাবে, দুবাক হয়ে যাবে। যারা সুন্দর সুন্দর কাপড় পরে ঘুরে বেড়াতো, কাশি যাত, বারাণসী যাত, সুন্দর সুন্দর কাপড় পরে যারা ঘুরে বেড়াতো, সুন্দর সুন্দর প্রসাধন দিয়ে যারা ঘুরে বেড়াতো, সুন্দর সুন্দর কানের অলঙ্কার দিয়ে যারা ঘুরে বেড়াতো, যারা সুন্দর সুন্দর রান্না করা সুপক্ষ মাংস দিয়ে তাদের পরিতৃপ্তি সহকারে আহার করত, সবাই যাদেরকে সেবা যত্ন করার জন্য বিমুখ হয়ে থাকতো, তারা আজকে হত্যার জন্য এখানে আনিত হয়েছে। হায় রে হায় ভগবান, কি হবে, কি জগৎ কোথায় গেল, এরকম ভাবে অনেক বিলাপ করতেছে। তো চন্দ্রা দেবী এভাবে বিলাপ করতে ছিলেন। তো ওই দিকে যজ্ঞকুণ্ডের দিকে সমস্ত আয়োজন শেষ হলো। তো রাজকর্মচারীরা রাজার এবং খণ্ডহালের আদেশে সমবেত যেগুলো করা হয়েছে যজ্ঞ বলি দেওয়ার জন্য ওখানে আসলেন। প্রথমে চন্দ্রকুমারকে নিয়ে গেলেন, সবাইকে ওখানে নিয়ে গেলেন। প্রথমে চন্দ্রকুমারকে ওই যজ্ঞকুণ্ডে যেখানে বলি দেবে, ওখানে চন্দ্রকুমারকে এভাবে মাথা ছাগল যেভাবে বলি দেবে এভাবে ঢুকিয়ে দিলেন ফাগের মধ্যে, এভাবে মধ্যে আর কি, আটকায় রাখলেন। ওই খণ্ডহাল কি করলো, একটা সোনার পাত্র নিয়ে তার যে কাটবে, রক্ত পরলে ওগুলো রক্ত নেবে সোনার পাত্রের মধ্যে, ওগুলো দিয়ে বলি দেবে আর কি। তো এভাবে ধরে আছে এভাবে, আর ওই বোধিসত্ত্ব চন্দ্রকুমার এভাবে মাথা ইয়া করে দিয়েছে গলা, তো কাটবে এভাবে কাটবে। তখন চন্দ্রা দেবী, বোধিসত্ত্বের সহধর্মিনী, চন্দ্রকুমারের সহধর্মিনী চন্দ্রা দেবী, উনি পঞ্চাল রাজকন্যা, উনি দেখলেন যে এখন আর কোনো স্মরণ নাই, নিশ্চিত তার স্বামী মারা যাবে। তখন তিনি সত্যের স্মরণ নিলেন, অধিষ্ঠান করবেন মনে স্থির করলেন। তখন হাত জোর করে বললেন, হায় রে ভগবান, এরকম ধার্মিক মানুষকে হত্যা করে ফেলতেছে, আমি সত্য ক্রিয়া করে আমার স্বামীর প্রাণ রক্ষা করব, এখন শেষ স্মরণ সত্যই আমার স্মরণ। এরকম করে তিনি অধিষ্ঠান করেন, হাত জোর করেন, হে এই বিশ্ববাসী মহাপুরুষ শক্তিধর দেব নাগভূত যক্ষগণ, আপনারা যদি এখানে থেকে থাকেন তাহলে আমার সত্য বাক্য শ্রবণ করুন। এই খণ্ডহাল দুষ্ট চক্রান্ত কুবুদ্ধি করে উনি আমার স্বামীকে হত্যা করতে চাচ্ছেন, উনি পাপিষ্টা, ওই দুষ্ট লোক, উনি পাপচিন্তার বশবর্তী হয়ে এরকম একটা যজ্ঞ সম্পাদন করতেছেন, আমার স্বামীকে হত্যা করতে চাচ্ছেন। এই কথা যদি সত্যি হয়, আমরা
যে স্বামী স্ত্রী হিসাবে আছি, ধর্মপরায়ণ হিসাবে সবসময় আমরা জীবনযাপন করেছি, এই কথা যদি সত্যি হয়, আমাদের আবার সংসার জীবনযাপন করতে পারবো, আমরা আবার মিলিত হয়ে সুখে জীবনযাপন করতে পারবো, আর এই খণ্ডহাল সর্বনাশ হবে। তো আমি পঞ্চাল রাজকন্যা, হে দেবনাগভূত যক্ষগণ, আমরা সবসময় সুন্দরভাবে জীবনযাপন করেছি, আমরা ধর্মের মধ্যে ছিলাম, এই কথা যদি সত্যি হয়, সব অন্তরায় দূরীভূত হোক, আমাদেরকে দেবতারা সহায়তা করুক, আমাদেরকে দেবরাজ এরা বাঁচিয়ে নিক, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন, দেবরা ভূত ইন্দ্র যক্ষ যারা আছে তারা সবাই আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন, এরকম বললেন। তো তার সত্যের গুণের প্রভাবে ওইদিকে কাটার জন্য রেডি, এখনই কাটবে, তখন দেবরাজ ইন্দ্রের আসন তার এই সত্য গুণের প্রভাবে, তার অধিষ্ঠানের প্রভাবে ক্যাপে উঠল। তো দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আরে আসন কাঁপতেছে, কি একটা সমস্যা হয়েছে মনে হয়, দেখি কার গুণের প্রভাবে। তখন তিনি দিব্য দৃষ্টিতে দেখে বুঝতে পারলেন ওই চন্দ্রার সত্যক্রিয়ার প্রভাবে, চন্দ্রার অধিষ্ঠানের প্রভাবে তার আসন কাঁপে উঠতেছে, অন্যায়ভাবে তার স্বামীকে কেটে ফেলতেছে। সে সত্যক্রিয়ার গুণ বুঝতে পেরে তখনই একটা লোহার গদা, জ্বলন্ত গদা হাতে নিয়ে ওখানে উপস্থিত হলেন। তো ওখানে যে খণ্ডহাল আছে এবং রাজা আছে ওখানে এসে দেখা দিলেন, বলছে, রে দুষ্ট রাজা, কে বলেছে তোকে এভাবে যজ্ঞ সম্পাদন করে স্বর্গে চলে যেতে পারবে? কে বলেছে? কোন মূর্খ বলেছে? কেউ কি এভাবে মানুষকেও হত্যা করে, ছেলে মেয়েদেরকে হত্যা করে স্বর্গে যায়? কোথায় শুনেছিস, মূর্খ কোথাকার? এভাবে বলে ভয় দেখালো। তখন এমন মার দেবো তোদেরকে, এভাবে যখন ভয় দেখালো, এখনই ছেড়ে দে তাদেরকে, নইলে তোদেরকে একদম মেরে টুকরা টুকরা করে দেবো, মাথা ফাটিয়ে দেবো। যখন ভয় দেখালো, স্বয়ং দেবরাজ ইন্দ্র এসে গেল, তারা ভয়ে তত্তর তত্তর কাঁপতে লাগলেন। ওই খণ্ডহালার রাজা কাঁপতে দেখে তারা সবাই ও ভয়ে কাঁপে, রাজা নির্দেশ দিয়ে, ওই ছেড়ে দাও, ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও। আর কাটতে পারলেন না, বুদ্ধিসত্ত্বকে ছেড়ে দিলেন, সবাইকে ছেড়ে দিলেন। সবাই যখন ছাড়া পেয়ে গেল, সবাই খুশিতে মন ভরে গেল, সবার মন। তখন এইদিকে লোক, যারা মানুষ ছিল ওই যজ্ঞকুণ্ডের আশেপাশে, তারা বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে এক একটা দলা নিল, কেউ লাঠি নিল, কেউ পাথর নিল, মারতে মারতে খণ্ডহালকে একদম শেষ করে দিল। কেউ লাঠি দিয়ে, কেউ ডলা দিয়ে, কেউ কিলঘুষি মেরে, যে যেদিকে পারলো সেদিকে মারলো আর কি, তাদের ইচ্ছে মতো আশা পূরণ করে নিল। এভাবে তাকে মেরে ওই রাজাকেও হত্যা করার জন্য, রাজাকেও মারার জন্য সবাই দূরে গেল, একে রাখবো না, এই দুষ্ট মূর্খ রাজাকে মেরে ফেলবো একদম। কিন্তু বোধিসত্ত্ব তার বাবাকে এভাবে জড়িয়ে ধরে লাগলেন যাতে তাকে মারতে না পারে। কাকেও তার গায়ে হাত দিতে দিলেন না, তাকে মারতে দিলেন না, তাকে ডিল টিল লাঠি দিয়ে আঘাত করতে দিলেন না। তো মানুষেরা বলল, বেশ, তাহলে এই পাপিষ্ঠ রাজার প্রাণ আমরা নিতে পারলাম না, তাকে হত্যা করতে পারলাম না বটে, কিন্তু একে আর আমরা রাজা রাখবো না, একে রাজ্য সুখ ভোগ করতে দেব না, একে রাজধানীর বাইর করে দেব, নির্বাসিত করে দেব, একে চণ্ডাল করে নগরের এই রাজধানীর বাইরে বাস করাবো, সেখানেই থাকতে পারবে। রাজ্যের সবাই এভাবে সিদ্ধান্ত নিল। তারা ওই এক রাজার বেশ কেড়ে নিয়ে তাকে একটা ছেঁড়া ফাড়া কাপড় পরিয়ে ওই চণ্ডাল জাতিরা যেখানে থাকে, অর্থাৎ নিচু জাতিরা যেখানে বাস করতো, তখন ওই চণ্ডাল গ্রামে পাঠিয়ে দিল। যারা ওই পশু ঘাতকের মধ্যে জড়িত ছিল, যারা ওখানে মত দিয়েছিল, তারা যারা সেই অনুষ্ঠান, সেই যজ্ঞ অনুমোদন করেছিল, সায় দিয়েছিল, তারা সকলেই মরে নরকে চলে গিয়েছিল। পাপিষ্ঠ ওই পাপিষ্ঠ দুইজনকে, রাজা ও খণ্ডহালকে তারা অপসারিত করে ওই জনসংঘ প্রজারা সেই যজ্ঞক্ষেত্রেই অভিষেকের সমস্ত দ্রব্য এনে রাজার জ্যেষ্ঠ পুত্র বোধিসত্ত্ব চন্দ্রকুমারকে রাজপদে অভিষিক্ত করলেন এবং ওই চন্দ্রা দেবীকে অগ্রমহিষী পদে অভিষিক্ত করলেন।
এইভাবে সব যে বন্ধনমুক্ত প্রাণীরা বন্ধনমুক্ত হয়েছে, সবাই যজ্ঞ থেকে ছেড়ে দিয়েছে। জনসংঘরা সবাই এই অবস্থা দেখে সবাই হাসি খুশিতে জয় জয় করতে লাগলো, চন্দ্রা দেবীর জয় করতে লাগলো। চন্দ্রা দেবীর সত্য ক্রিয়ার কারণেই তারা এই বিপদ থেকে উদ্ধার পেয়েছে এবং সবাই চন্দ্রকুমারকে যে এই বিপদ থেকে উদ্ধার করেছে সবাই জয় জয় করতে লাগলো, তাদের খুশি, তাদের আনন্দ এটা প্রকাশ করতে লাগলো। তো এইভাবে বোধিসত্ত্বকে রাজা বানিয়ে সুন্দরভাবে রাজ্য শাসন করার জন্য বোধিসত্ত্ব সব ব্যবস্থা করলেন। যে যার পদে উপযুক্ত তাকে সেই পদে দিলেন, সুন্দরভাবে রাজ্য শাসন করতে লাগলেন। তো পিতার যখন যে অভাব হতো, পিতা তো ওই চণ্ডাল পরিবারে ওখানে থাকতো, যখন যে অভাব হতো তার বোধিসত্ত্ব তা পূরণ করতেন, পাঠিয়ে দিতেন আর কি। কিন্তু সেই বৃদ্ধ ওই রাজা, এক রাজা বোধিসত্ত্বের বাবা, ওই রাজধানীর ভিতরে আর কোনোদিন আসতে পারতেন না, আসতে দিতেন না। প্রজারা এমন খেপে গেছেন, বেকুব রাজা কোথাকার, নিজের পুত্র কন্যা মেরে স্বর্গে যাবে যে বেটা কোথাকার, রাগান্বিত হয় আর কি। রাগ তো আমারও উঠবে তখন, আমি যদি থাকতাম আমারও রাগ উঠতো, তো কী করতাম। তো রাগান্বিত হয়ে তারা কোনোদিন ওই চণ্ডালের ভাড়াতে থাকতে দেয় তাকে। তো বোধিসত্ত্ব যদি কোনোদিন রাজ্যে নগরের বাইরে যেতেন, রাজধানীর বাইরে যেতেন, উদ্যান কেলি বা কোনো একটা কারণে বাইরে যেতে ইচ্ছা হলে, তখন আর ওই সময়ে যদি ওই আগের যে রাজার চণ্ডাল পরিবারে যে থাকে বোধিসত্ত্বের বাবা, ওই বৃদ্ধ রাজা যদি অর্থপুরী যেত, তখন তিনি বোধিসত্ত্বের সামনে যেতেন কাপড়া নিয়ে আর কি, একটা ভিখারির থাল নিয়ে। কিন্তু তার যে রাজবাপ, আমি প্রকৃত রাজা, মনে মনে এই অভিমান ছিল বলে তিনি বোধিসত্ত্বকে সাধারণ মানুষের মতো প্রণাম করতেন না, সম্মান করতেন না, বসে সম্মান করতেন না, শুধু এমনি হাত জোর করে আমার প্রভু দীর্ঘজীবী হোক, এই শুধু কথাটা বলতেন। তো বোধিসত্ত্ব জিজ্ঞেস করতেন কি চাই, বৃদ্ধ যা আবশ্যক তাই জানাতেন, কিছু প্রয়োজন হলে সেটা জানাতেন। বোধিসত্ত্ব সেটা তাকে দেওয়ার ব্যবস্থা করতেন। বোধিসত্ত্ব এইভাবে যথাধর্ম রাজত্ব করে, দান ধর্ম পুণ্যকর্ম কুশল সম্পাদন করে, প্রজাদেরকে সুন্দরভাবে পালন করে, দেহত্যাগের পর দেবলোকে উৎপন্ন হলেন। তো এইভাবে ধর্মদেশনা দেওয়ার পর ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ, দেবদত্ত যে শুধুমাত্র এই জন্মেই একা আমাকে হত্যা করার জন্য বহুজনকে হত্যা করার চেষ্টা করেছে তা নয়, আগের জন্মেও সে এরকম করেছে, এক আমার প্রতি শত্রুতা আচরণ করে অন্যান্যদেরকেও হত্যা করার জন্য ব্যবস্থা করেছে, ফন্দি এঁটেছে, এরকমই ছিল। তখন ভগবান বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, তখন দেবদত্ত ছিল সেই খণ্ডহাল, যে এই জন্মে আমাকে মারতে চাচ্ছে, আমাকে হেতু করে অন্যান্য যে তীরন্দাজ তাদেরকেও মারার ফন্দি এঁটেছে, সেই জন্মে সে এরকম করেছিল। আর মহামায়া ছিলেন ওই গৌতমী দেবী, যিনি সেই জন্মে আমার মা ছিলেন। রাহুল মাতা ছিলেন চন্দ্রা দেবী, আর রাহুল ছিল বাসুল কুমার। উৎপল্লাবনা ছিলেন শৈলজা, তখন ওই জন্মে আমার ছোট বোন। মহাকাশ্যপ ছিলেন সুর, আর বাম গোত্র ছিলেন মোগলায়ন। সারিপুত্র ছিলেন সূর্যকুমার। তো ভগবান বুদ্ধ এই ধর্মদেশনা যখন দিলেন, ভিক্ষু সংঘরা সন্তুষ্ট মনে সবাই শুনে তাদের ধর্মজ্ঞান লাভ করলেন। সারা জীবন বুদ্ধের উপদেশ শুনে যারা ধর্মপথে চলে তারা একদিন পারমিপূর্ণ হয়ে অবশ্যই নির্বাণ সাক্ষাৎ করতে পারবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারাও ধর্মপুণ্য যতটুকু করতে পারেন সময় বের করে নিয়ে, সময় নাই নাই বলে অবহেলায় কাটিয়ে দিবেন না। শুদ্ধ পবিত্র জীবনযাপন প্রত্যেকের উচিত। তো ধর্ম সেটাই শিখায়, ধর্ম মানুষকে সুন্দরভাবে বাঁচার পথ দেখায়, সুস্থভাবে মানসিক শান্তিতে সুন্দরভাবে জীবনযাপন করার, সংযত জীবনযাপন করার পথ দেখায়। সেই জন্য ধর্মের প্রয়োজন আছে। ধর্ম হেলায় হেলায় ধর্মকে ফাঁকি দেবেন না, ধর্মকে ফাঁকি দিলে আপনি নিজেই ঠকবেন। ধর্মকে ফাঁকি আমরা সবাই দিই, তো সেটা আমাদেরই অমঙ্গল হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা ধর্মের প্রতি মনোযোগী হবেন, তাহলে আপনাদের জন্ম জন্মান্তরের সুখ পাবেন, এরকম দুঃখ থেকে মুক্ত হওয়ার পথ পাবেন।
তো সেই আপনাদের সেই আশা রেখে আপনারা সেই পথে চলুন, সেই কামনা করে আজকের মতো সদ্ধর্ম দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।